প্রথম দিকে আমি যারা যুক্ত হয়েছেন, আমরা ছোট্ট করে আপনাদের সবার পরিচয়টা আমরা নিব। আহ, আপনারা আপনাদের নাম বলবেন এবং কোন প্রফেশনে আছেন বর্তমানে, এবং আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড এগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। তো কেউ যদি করতে চান করতে পারেন। আমরা তাহলে পরিচয় পর্ব শেষ করে দ্রুত আমরা আমাদের মূল পর্বে চলে যাব। আসসালামু জি আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এমডি ইসরাফুল মুন্সি। জি, আপনার এমডি নামটা ইসরাফুল বুঝতে মুন্সি। পারিনি। হ্যাঁ, মোহাম্মদ ইসরাফিল মুন্সি। আচ্ছা, গাজীপুর ইসরাফিল থেকে মুন্সি। বলছি। জি, ডিপ্লোমা এন্ড বিএসসি করা সিভিল থেকে। বর্তমানে আমি ব্যবসা করি, ঠিকাদারি ব্যবসা করি। মাশাআল্লাহ। আপনি এখন বর্তমান লোকেশন কোথায় আপনার? গাজীপুর, গাজীপুর। ডুয়েটের আচ্ছা, পাশেই। আচ্ছা। ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। এরপরে আহ, আর কে আছেন? জাকির হোসেন ভাই, আপনি আনমিউট করে বলতে পারবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জাকির হোসেন, জি, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার। জি। বর্তমানে ঢাকাতে আছি, আগারগাঁও। এটা প্রাইভেট কোম্পানির প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আচ্ছা, ধন্যবাদ। এরপর আর কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আমি হচ্ছে মোহাম্মদ মাইনুদ্দিন খন্দকার, জি, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রাইভেট কোম্পানিতে আছি অপারেশনস ইঞ্জিনিয়ার হিসেবে ঢাকাতে। মাশাআল্লাহ। আমরা মনে হয় বেশ অনেকজনের সাথে আমরা পরিচয় হলাম। আমরা এখন আমাদের মূল পর্বে চলে যাই। তো আজকে আমরা মূলত এই সেমিনারটা মূলত আপনাদের জন্য আমরা করেছি, সেটা হচ্ছে আমরা আমরা কিছু কোর্স প্রোভাইড করছি আপনাদের জন্য। প্রথমত হচ্ছে আমরা দুইটা কোর্স আপনাদের জন্য নিয়ে এসেছি। একটা হচ্ছে বিওকিউ এস্টিমেশন অ্যান্ড পিডব্লিউডি বিলিং প্রসিডিউর, এটা একটা কোর্স। দ্বিতীয় আরেকটি কোর্স হচ্ছে রেট অ্যানালাইসিস ফর কোটেশন সাবমিশন। তো আমরা আসলে বিওকিউর মাঝে কিন্তু আমাদের এই দুইটা কিন্তু কি থাকে, একসাথে আমাদের কাজে লাগে। কিন্তু আমরা যখন এজ এ কোর্স হিসেবে প্রোভাইড করি, যেহেতু বিওকিউ এস্টিমেশন একটা বাস্ট অ্যামাউন্টের হচ্ছে কি আপনার সিলেবাস, দুইটা একসাথে আসলে কভার করাটা একটু টাফ। তো ক্লাস অনেকগুলাই বেড়ে যায়। তো যার ফলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। অনেকে দেখা যায় হচ্ছে এস্টিমেশন বা বিওকিউ রিলেটেড যে এস্টিমেশন, সেটাতে হয়তো বা অনেকে প্রবলেম নাই, ওনার রেট অ্যানালাইসিসটা নিয়ে কনসার্ন। তো তারা আলাদাভাবে রেট অ্যানালাইসিস নিয়ে আপনারা শিখতে পারবেন। আর অনেকে মনে করে যে না হচ্ছে আমার রেট অ্যানালাইসিসটা আপাতত প্রয়োজন নাই, বিওকিউটা আমাদের প্রয়োজন। তো এই সকল কিছু মাথায় রেখে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করেছি। বিওকিউ এবং হচ্ছে কি বিওকিউ একটা কোর্স, আর দ্বিতীয় আরেকটা কোর্স হচ্ছে কি রেট অ্যানালাইসিস। তো এই দুইটা কোর্সে মূলত আমরা ডিউরেশন, এটা আমাদের ক্লাসটা কতদিন হবে, ঠিক আছে? তো এই দুইটা কোর্সের মূলত হচ্ছে বিওকিউ এস্টিমেশনের ডিউরেশন হচ্ছে আমাদের 2 মান্থ, ঠিক আছে? আর রেট অ্যানালাইসিসের ডিউরেশন হচ্ছে আমাদের 1 মান্থ, ঠিক আছে? তো আমাদের বিওকিউ এস্টিমেশনের হচ্ছে আমাদের টোটাল ক্লাস সংখ্যা হচ্ছে 2 মাসে 8টা। 2 মাসে 8টা কেন? প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে ক্লাস রেখেছি বিওকিউ এস্টিমেশনের জন্য। তো 2 মাসে টোটাল 8টা সপ্তাহে আমাদের 8টা ক্লাস। আর রেট অ্যানালাইসিসের জন্য আমরা ক্লাস রেখেছি হচ্ছে 5টা। তো এটাও ঠিক সেম, প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস। তো যারা দুইটাই কোর্সই পারচেস করে তাদের জন্য হচ্ছে কি সপ্তাহে দুইটা করে ক্লাস পড়ে, একটা বিওকিউর পড়বে আরেকটা রেট অ্যানালাইসিসের পড়বে, ঠিক আছে? তো এখন আমরা একটু আমাদের আমরা যে একাডেমি থেকে এই কোর্সটা আপনাদের সাথে নিয়ে এসেছি সেটা হচ্ছে মূলত চাতুর্য স্থাপত্য একাডেমি। তো এখানে চাতুর্য স্থাপত্য একাডেমির কিছু ব্যাকগ্রাউন্ড বা কোম্পানি সম্পর্কে আমরা একটু
জানি। এটা আসলে মূলত হচ্ছে আপনার চাতুর্য স্থাপত্য একটি কনসালটেন্সি ফার্ম। তো ওইটার সিস্টার কনসার্ন হিসেবে কাজ করছে হচ্ছে চাতুর্য স্থাপত্য একাডেমি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের যারা আনস্কিল এবং হচ্ছে আনএমপ্লয়মেন্ট, যারা স্কিল, যারা ফ্রেশ, কি বলবো, যারা বেকার হিসেবে আছেন বা জব সিকার হিসেবে আছেন, অথবা দেখা যাচ্ছে হচ্ছে কি কেরিয়ারে আরো নিজেকে ডেভেলপ করতে চাচ্ছেন, তাদের জন্য মূলত হচ্ছে এই কোর্সটা আমরা প্রোভাইড করে থাকছি। শুধু জব সিকার, শুধু জবের জন্য বিষয়টা তা না, যারা গভর্নমেন্ট প্রজেক্টে এজ এ কন্ট্রাক্টর হিসেবে কাজ করতে যাচ্ছেন, টেন্ডার বিড করতে যাচ্ছেন, ঠিক আছে, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, বিভিন্ন বিজনেস করতে যাচ্ছেন, তাদের জন্য মূলত হচ্ছে কি পিডব্লিউডি রেট অ্যানালাইসিস, পিডব্লিউডি রেট অ্যানালাইসিস বলেন বা হচ্ছে কি আদার্স ডিপার্টমেন্টের যে রেট অ্যানালাইসিস আছে, সবগুলাই কিন্তু অলমোস্ট সিমিলার, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পিডব্লিউডি রেট অ্যানালাইসিসকেই আমাদের কি বেস রেফারেন্স হিসেবে কাউন্ট করা হয়। তো যার ফলে হচ্ছে আমরা এখানে পিডব্লিউডিটাকে আমরা কি করেছি, কনসিডার করেছি, যাতে আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজগুলা অ্যানালাইসিস করতে বা নিজের প্রজেক্টের বা নিজের অফিসের বিওকিউ বা বাজেটগুলো রেডি করতে যাতে আপনাদের কি হয়, হেল্প হয়। তো আমি একটা মিনিট একটু মিউট করছি। আচ্ছা, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে হচ্ছে আমাদের ক্লাস চলাকালীন সময় আপনারা একটু আপনাদের স্পিকারটা মিউট করে রাখবেন, যাতে হচ্ছে যে কি অন্য কারো যাতে ডিস্টার্ব না হয়, ঠিক আছে। আর আপনাদের যদি প্রয়োজন না হয় আপনারা ভিডিও অন রাখবেন না। আচ্ছা, আমাদের এখানে একটা কমেন্ট এসেছে, আমি একটু কমেন্টটা পড়ি। কে একজন কমেন্ট করেছিলেন মনে হয়। আচ্ছা, আচ্ছা, যেটা বলছিলাম, আপনারা ল্যাপটপ থেকে হচ্ছে যে কি ডাটাটা কানেকশন চলে গেছে, আমি হটস্পট কানেক্ট করছি না। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, কাইন্ডলি একটু জানাবেন যে দেখা যাচ্ছে কিনা। আর দুঃখিত, সবাই থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে নেট প্রবলেমের কারণে মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়েছে। তো দেখা যাচ্ছে, একটু রেসপন্স করবেন যে দেখা যাচ্ছে কিনা।
জি ভাই দেখা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই পুরো কোর্স জুড়ে আমি মোহাম্মদ রিফাতুল আমিন রিজভী, আমি আপনাদের সাথে থাকবো। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু জেনেছি শিখেছি, তো ওই জিনিসটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি লাস্ট 10 ইয়ার্স ধরে হচ্ছে আপনার বিভিন্ন মাল্টিন্যাশনাল এবং হচ্ছে বিভিন্ন রিয়েল এস্টেট গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে কাজ করার আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। তো মূলত এই বিষয়গুলাই হচ্ছে আমি আপনাদের সাথে শিখাবো, দেখানোর বা শেখানোর চেষ্টা করব। আর আমাদের এই একাডেমিটা আসলে হচ্ছে যে ওয়ান ওয়ে লার্নিং না, আমরা এখানে বোথ ওয়ে, আমরা শুধু যে আমি আপনার সবকিছু জানি বা ব্যাপারটা তো এরকম না। এখানে হচ্ছে আমরা নলেজ শেয়ারিং সেশনের মতো, যেমন আমি আমার নলেজটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে আপনারাও আপনাদের নলেজটা আমাদের সাথে কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। তো এটা একটা বিষয়। আর যেহেতু আমরা হচ্ছে কি লাইভ ক্লাস, তো লাইভ ক্লাস হওয়াতে আমাদের এখানে একটা নেটওয়ার্কিং এর বিষয় চলে আসে, যে আদার্স পার্টিসিপেন্ট যা আমাদের যে অ্যালামনা আছে, আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো এখানে আমরা বিভিন্ন সময় হচ্ছে কি আমাদের চাতুর্য স্থাপত্য থেকে হচ্ছে আমরা বিভিন্ন জব প্লেসমেন্টের জন্য কি করে থাকি, জব প্লেসমেন্ট করে থাকি। তো আমাদের একাডেমির পার্টিসিপেন্টদেরকে নিয়ে আমরা হচ্ছে কি চাই হচ্ছে কি বিভিন্ন রিনোন কোম্পানিগুলোতে তাদেরকে কি করতে, জবের সুযোগ করে দেওয়ার যদি সম্ভব, যদি কোনো পসিবিলিটি থাকে তাহলে সেটা নিয়ে আমরা কি করে থাকি, কাজ করে থাকি। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আমাদের এই কোর্সে মূলত কি কি শিখাবো বা কি কি দেখানোর চেষ্টা করব সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, বিওকিউ এস্টিমেশনের মধ্যে আমরা যে বিষয়গুলো শিখাবো সেটা হচ্ছে প্রোগ্রাম কারিকুলামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক এক্সেল নলেজ, ঠিক আছে। তো বেসিক নলেজ অন এক্সেল, তাও এখানে আমরা মূলত শেখানো হবে হচ্ছে আপনার বিওকিউ এস্টিমেশনটা, এটা সম্পূর্ণ আমরা করে থাকি হচ্ছে এক্সেলের উপর। তো যেহেতু আমরা একটা সফটওয়্যারকে মাধ্যমে আমরা বিওকিউ এস্টিমেশনটা করব, তাহলে সেই ক্ষেত্রে আমার ওই সফটওয়্যারটার উপরে আমাদের কি থাকতে হবে, ধকল থাকতে হবে। তো আমরা মনে করি হচ্ছে আমাদের একটা বেচে যখন মিনিমাম মনে করেন যে 5 জন 10 জন বা যে কয়জনই হচ্ছে কি পার্টিসিপেন্ট থাকে, তো দেখা যায় হচ্ছে 5 জনের এক্সেলের উপর স্কিল সেম না, 5 জনের স্কিলটা এক এক রকম, হয়তো বা কেউ একদম জিরো থেকে স্টার্ট করছে, কেউ মিড লেভেলে আছে, বা কেউ একদম অ্যাডভান্স লেভেলে আছে। কিন্তু আমরা ধরে নিই হচ্ছে কি আমাদের এই কোর্সটা যখন স্টার্ট হবে তখন আমাদের পার্টিসিপেন্টরা থাকবে হচ্ছে এক্সেলের উপর জিরো, ঠিক আছে। ওইটা হিসাব করে হচ্ছে আমরা কি করি, এক্সেলের নলেজ গুলা দেওয়ার চেষ্টা করি, যে বেসিক যে টুলস গুলো না জানলে এক্সেলে কি করতে পারবে না, কাজ করতে পারবে না, ওই বিষয়গুলো হচ্ছে আমরা কি করি, শিখাই। তাহলে এটা করতে গেলে ফার্স্টে আপনাদের এক্সেলেরও কি হয়ে যায়, এক্সেলের বেসিক টুলস গুলো আপনাদের কি হয়ে যায়, নলেজটা কি গ্রো করে। তো তাহলে এটার ফলে হচ্ছে আমরা এটা চিন্তা করি হচ্ছে ডে ওয়ান যে পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত হবে সে থাকবে হচ্ছে যে জিরো এক্সেলে, এবং একদম কোর্সের একদম শেষে গিয়ে সে কি করতে পারবে, একদম এক্সেলে নিজে একটা কি করতে পারবে, বিওকিউ এস্টিমেশন রেডি করতে পারবে। তো ওই বেসিক এক্সেল এর মধ্যে হচ্ছে আমরা ফার্স্টে শিখাই হচ্ছে হাউ টু প্রিপেয়ার এ বিলিং এক্সেল ফরম্যাট। আচ্ছা, আমাদের এই কোর্সটার মধ্যে বিওকিউ এস্টিমেশনের মধ্যে শুধু বিওকিউ এস্টিমেশন না, এর সাথে হচ্ছে কি বিলিংও আপনি শিখতে পারবেন। কিরকম? তো এই সেম এস্টিমেশন দিয়ে হচ্ছে আপনি এটা একই এস্টিমেশন দিয়ে আপনি কিভাবে বিওকিউ রেডি করবেন, আবার সেম একই এস্টিমেশন দিয়ে আপনি কিভাবে বিলিং গুলা করবেন, বিল রেডি করবেন, তো ওইটাও আমরা এখানে শিখাই। তো এরপর হাউ টু প্রিপেয়ার সিএস ফরম্যাট, হাউ টু প্রিপেয়ার অ্যাবস্ট্রাক্ট এন্ড হাউ টু প্রিপেয়ার বিওকিউ। অ্যাবস্ট্রাক্ট সিএস এগুলা হচ্ছে কি আপনার কিসের জন্য লাগবে, এগুলো হচ্ছে আপনার বিওকিউ এস্টিমেশন এবং বিলিং এর জন্য। এই পেজগুলো আমাদের রেডি করতে হবে, ফরম্যাট গুলো রেডি করতে হয়। তো ওগুলো আমরা মূলত ফার্স্টে ফরম্যাটিং গুলা করব। এরপর আসবে হচ্ছে কি, এরপর আমরা সেকেন্ড স্টেজে চলে আসব, যখন আমরা এক্সেল এর উপর আমরা যখন ফরম্যাটিং গুলো করতে পারবো, পেজ সেটআপ করতে পারবো আমরা। এখানে একটা বিষয় হচ্ছে আমরা দেখা যায় হচ্ছে আমরা ম্যাক্সিমামই হচ্ছে কি এক্সেল এ এস্টিমেশন করে থাকি,
তো এক্সেলের একটা বিষয় হচ্ছে আপনি যখন ডেস্কটপ বা ল্যাপটপে যখন কাজ করেন, এক্সেল হচ্ছে বিরাট একটা ফিল্ড। এখানে আপনি অসংখ্য রো সেল ইনসার্ট করে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? কিন্তু প্রবলেমটা হয় ওই জায়গায়, অ্যাজ এ যখন আপনি একটা বিল রেডি করবেন অথবা একটা বিওকিউ আপনি রেডি করবেন, রেডি করার পরে বা আপনি একটা কোটেশন রেডি করলেন, করার পরে ওটা আপনাকে কি করতে হবে? সাবমিট করতে হবে, ঠিক আছে? তাহলে সাবমিট করতে হলে অবশ্যই আপনার সে ওই ওই এক্সেল ফাইলটাকে আপনার কি করতে হবে? প্রিন্ট করতে হবে, ঠিক আছে? এই প্রিন্ট করতে গেলে হচ্ছে আসে প্রবলেমটা হয়। প্রিন্ট করতে গেলে আপনার একটা বিওকিউ বা একটা বিল বিল অথবা একটা কি কোটেশন প্রিন্ট করতে গেলে দেখা যায় হচ্ছে আপনার এই 1000 পেজের একটা আপনি বিল রেডি করছেন বা হচ্ছে কি ডিটেইল এস্টিমেশন সহ হচ্ছে আপনার একটা কি বিওকিউ রেডি করছেন। তাহলে ওই বিওকিউটা যখন আপনি প্রিন্ট করতে যাবেন, এক পেজে গুছিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করা, এটাই হচ্ছে মূলত হচ্ছে যে কি এক্সেলে আপনার বেসিক নলেজ গুলো লাগে হচ্ছে এই কারণেই। তো আপনি এই বেসিক নলেজটা না জানলে হচ্ছে কি ওইভাবে আপনি কি করতে পারবেন না, করতে পারবেন না। তো এরপর হচ্ছে আসি হচ্ছে আমরা সাবস্ট্রাকচার এস্টিমেশন। সাবস্ট্রাকচার এস্টিমেশনের মধ্যে আমরা একটা প্রজেক্টকে কনসিডার করি। ওই প্রজেক্টের হচ্ছে আপনার কি সাবস্ট্রাকচার থেকে, সাবস্ট্রাকচারে আমাদের ফাউন্ডেশন থাকবে, ফাউন্ডেশনটা ডিপ ফাউন্ডেশন হতে পারে, সেটা শ্যালো ফাউন্ডেশন হতে পারে, ঠিক আছে? এরপর আসবে হচ্ছে আর্থ এক্সকাভেশন ক্যালকুলেশন, ঠিক আছে? আরসিসি অবলিক সিসি ক্যালকুলেশন। তাহলে সাবস্টেশনের মধ্যে আমাদের সাবস্ট্রাকচারে আমাদের থাকছে হচ্ছে কি ফাউন্ডেশন, এরপর ফাউন্ডেশনের এরপরে থাকবে হচ্ছে আমাদের আরসিসি বা সিসি বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে এর মধ্যে হচ্ছে আপনার গ্রেড বিম, ঠিক আছে? গ্রেড বিম থেকে শুরু করে শর্ট কলাম, এরপর হচ্ছে আপনার শেয়ার ওয়াল, ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে আপনার আমাদের সাবস্ট্রাকচারে কি হবে? কভার হবে। এরপর থাকবে হচ্ছে সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচারে আমরা কি করব? কলাম, বিম, স্ল্যাব, রিভার ক্যালকুলেশন। এরপর হচ্ছে 5 ব্রিক ওয়াল থাকছে আমাদের, টাইলস ক্যালকুলেশন থাকছে। এরপর হচ্ছে কি প্লাস্টার পেইন্ট ক্যালকুলেশন, স্যানিটারি এন্ড প্লাম্বিং। সর্বশেষ হচ্ছে আমাদের থাকছে কি স্যানিটারি এন্ড প্লাম্বিং। তাহলে আমরা একটা প্রজেক্টের একদম ফার্স্ট থেকে শুরু করে একদম ফাউন্ডেশন থেকে শুরু করে একদম ফিনিশিং, ঠিক আছে? ফিনিশিংটা আমাদের শেষ হয় কিসে? পেইন্ট বা স্যানিটারিতে গিয়ে আমাদের কি হয়? ফিনিশিং শেষ হয়। তাহলে এই পর্যন্ত আমরা ফুল কি করব? একটা প্রজেক্টের কভার করব, ঠিক আছে? এরপর আসেন হচ্ছে এটা আমরা এতক্ষণ যেটা দেখেছি সেটা হচ্ছে কি বিওকিউ এস্টিমেশনের জন্য। বিওকিউ এস্টিমেশনে আমরা কি দেখেছি? কোর্স কারিকুলাম দেখেছি। এখন আমরা দেখব হচ্ছে কি আমরা রেট অ্যানালাইসিসের মধ্যে আমরা কি কি কভার করব। আর রেট অ্যানালাইসিসের মধ্যে আমরা কভার করব মূলত হচ্ছে আর্থ এক্সকাভেশন, ঠিক আছে? আর্থ এক্সকাভেশনে হচ্ছে যে কি আমরা পার কিউবিক মিটার মাটি কাটার জন্য আজকের দিনে হচ্ছে কি পার কিউবিক মিটারের রেট কত সেটা কি কেউ বলতে পারবেন? কারো কি কোনো আমরা আইডিয়া তো আছে? জি, 4.5 টাকা করে কাটাইছি আর কি এটা বুঝি দিয়ে, নাই। স্কুলের দিয়ে। হ্যালো, হ্যাঁ বলেন, কত পার কিউবিক মিটার কত? হ্যালো। শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যায়? পার কিউবিক মিটারে 250 থেকে 300 টাকা। 250 থেকে 300 টাকা। আচ্ছা, শ্যামল কুমার দত্ত ভাই হাত তুলেছেন, আপনি আনমিউট করে বলতে পারেন। এটা আমি জানি 400 টাকা কিউ। 400 টাকা। এরপর আর 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 কেউ? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখনই আমরা একটা রেট অ্যানালাইসিস করি, ঠিক আছে? একজন বলেছেন 400 টাকা, এই 400 টাকা আমরা আসে কিনা একটু দেখি। এই 400 টাকাটা ঠিক আছে কিনা আমরা একটু চেক করে নিই।
আচ্ছা, আমি যে রেটটা বলছি এটা হচ্ছে ম্যানুয়াল আর্থ এক্সকাভেশনের জন্য। আপনি যে 400 টাকাটা বলছেন এটা কি ম্যানুয়ালের জন্য? যে আনমিউট করে বলতে পারবেন। বড় কাজের আর্থ এক্সিবিশন ওখানে আমরা টোল প্লাজা করতেছি, ওই জায়গায় আর্থ এক্সিবিশন করতেছি, তো ওটা মেশিন দিয়ে করা হয়। আচ্ছা, আমরা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিসে কি আসে আমরা একটু দেখি। স্ক্রিনে দেখা যাচ্ছে আমরা এখানে আইটেম নাম্বার, এটা হচ্ছে পিডব্লিউডি রেট অ্যানালাইসিসের আইটেম নাম্বার হচ্ছে কত 2.1.4, ঠিক আছে। তো এই আইটেমের মধ্যে আমরা আইটেম ডেসক্রিপশনটা কি, আর্ট ওয়ার্ক ইন ফাউন্ডেশন ট্রেন্স আপ টু 1.5 মিটার ডেপথ এন্ড ম্যাক্সিমাম 10 মিটার লিড, ঠিক আছে। 10 মিটার লিড ইনক্লুডিং, ঠিক আছে। তো 10 মিটার লিড ইনক্লুডিং হচ্ছে প্রোটেক্টিং এন্ড মেইনটেইনিং দ্য ট্রেন্স, ঠিক আছে। তারপরে এখানে একটা আর একটা ক্রাইটেরিয়া দিয়েছে, এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে সয়েল ক্রাইটেরিয়া দিয়েছে হচ্ছে কি ভেরি স্টিপ হার্ড ক্লে সয়েল অবলিক রাবিশ। তো মাটি কাটার যখন আপনি অ্যানালাইসিস করতে যাবেন তখন আপনার চিন্তা করতে হবে যে মাটিটার ক্রাইটেরিয়া কিরকম। সয়েলের কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। কিছু সয়েল থাকে হচ্ছে স্যান্ডি সয়েল, ঠিক আছে। কিছু সয়েল থাকে হচ্ছে আপনার খুব লুজ, ঠিক আছে, যেটাতে অনেক সময় কি পানি চলে আসে, ওয়াটার লগিং হয়, অল্প একটু মাটি কাটতে গিয়ে হচ্ছে আপনার কি পানি চলে আসে। তো আবার কিছু থাকে হচ্ছে আপনার, এটা হচ্ছে ভেরি, এখানে যে অ্যানালাইসিসটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেটা হচ্ছে ভেরি স্টিপ হার্ড ক্লে সয়েল অবলিক রাবিশ, ঠিক আছে। এটার মধ্যে হচ্ছে সয়েলটা হচ্ছে অনেক হার্ড, সাথে রাবিশও মিশ্রিত। তো এক এক সয়েল কন্ডিশন অনুযায়ী আপনার যখন আপনি মাটি কাটতে যাবেন ওইটার কি রেটটা কিন্তু ভিন্ন হবে। যখন আপনি মাটি কাটতে যাওয়ার পরে অল্প কাটার পরে যখন পানি চলে আসে, মাটির পাড় ভেঙে যায়, তখন কি আমরা অতিরিক্ত কি ডিওয়াটারিং করতে হয়, ঠিক আছে। তাহলে ডিওয়াটারিং এর জন্য আমার এক্সট্রা কি আসে, লেবার কস্ট আসে। তারপর হচ্ছে আপনি ডিওয়াটারিং যদি আপনি হচ্ছে কি পাম্প দিয়ে করেন তাহলে ওইটার যদি একটা কি ডিজেল চালিত হয় তাহলে ওইটার একটা এডিশনাল কস্ট আসে। আবার যদি এটা ইলেকট্রিক পাম্প হয় তাহলে ওইটার জন্য আলাদা কি আসে, আলাদা বিদ্যুৎ বিল আসে। তারপরে হচ্ছে ওই মেশিন পার্সেস, এগুলোর হায়ার চার্জ আর আনুষঙ্গিক অনেক কিছু চলে আসে। তো আমরা ওগুলোতে যাচ্ছি না, আমরা একদম সাদামাটা একটা মাটি কাটাকে আমরা কনসিডার করি, যে হচ্ছে যেটা গভীরতা হবে 1.5 মিটার আর লেট হবে হচ্ছে কত 10 মিটার। 10 মিটার লেট মানে কি, আমরা মাটি কেটে ওই মাটিটা কি করব, এক নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি করব রাখবো। ওই নির্দিষ্ট দূরত্বটা এখানে কনসিডার করা হয়েছে 10 মিটার, সর্বোচ্চ 10 মিটার বা এর বেশি হবে না। এর 10 মিটারের মধ্যে হলে তাহলে হচ্ছে আমাদের এই অ্যানালাইসিসটা হচ্ছে কি অ্যাপ্লিকেবল। তাহলে এখানে আমরা কনসিডার করা হচ্ছে কি কনসিডারিং 1000 সিএফটি ওয়ার্ক, ধরে নিলাম হচ্ছে যে 1000 সিএফটির একটা কি কাজ, আমরা 1000 সিএফটির একটা মাটি কাটার জন্য এই অ্যানালাইসিসটা করতেছি। তাহলে এই 1000 সিএফটি মাটি কাটার জন্য আমার মেশন লাগবে হচ্ছে কয়জন, 0.25। এরপর হচ্ছে আপনার 0.25 নষ্ট হচ্ছে ফর পার ডে, একদিনের জন্য। আপনি এই 1000 সিএফটির মাটি যদি আমি একদিনের জন্য কাটতে যাই তাহলে মেশন লাগবে হচ্ছে আমার 0.25, অর্ডিনারি লেবার লাগবে হচ্ছে আমার 10 জন, স্কিল লেবার লাগবে কয়জন, আমার 2.5 জন, ঠিক আছে। এরপর হচ্ছে আমার টুলস এন্ড প্ল্যান প্রোটেক্টিং এন্ড মেইনটেইনিং ট্রেন্স ড্রাই। আচ্ছা,
আমাদের যেহেতু আমরা যে সয়েল কন্ডিশনটা কনসিডার করেছি সেটা হচ্ছে কি ভেরি স্টিপ এন্ড হার্ড ক্লে সয়েল অবলিক রাবিশ, তাহলে এই প্রপার্টিসের যে সয়েল কন্ডিশন থাকে ওই কন্ডিশনে কিন্তু খুব বেশি আমাদের ওয়াটার লগিং হয় না, আর যার ফলে হচ্ছে যে প্রোটেক্টিং এর জন্য বা হচ্ছে কি আমার ওইভাবে হচ্ছে কি এক্সট্রা কোনো কিছু ধরতে হয় না, তাই লামসাম একটা কি ধরা হয়েছে, রেট ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে ম্যান পাওয়ার গুলো ধরা হয়েছে, তাহলে এই ম্যান পাওয়ার গুলার হচ্ছে কি বাজার মূল্য অনুযায়ী আমরা কি করবো, অ্যানালাইসিসটা করব। তাহলে একজন মেশনের আপনারা বলবেন আমাকে বাজার মূল্য, আমি ওইটা এখানে বসাবো। ঠিক আছে, এরপরে দেখবো হচ্ছে যে কি আমাদের কত পার কিউবিক মিটার কত টাকা আসে। তাহলে বলেন তো হেড মেশন মাটি কাটার আজকের দিনে যদি আমরা যদি কোনো মেশন হায়ার করতে যাই তাহলে ওর পার ডে মজুরি কত হবে? 700 টাকা 600 টাকা। 700 টাকা 600 টাকা? না, আপনি একটা বলবেন, হ্যাঁ মেশনেরটা বলবেন শুধু। তাহলে মেশিন হলো 700। 700। আর স্কিল লেবারের? ওইটা 550 অথবা 600, এটাই হবে। 600। তাহলে এরপর অর্ডিনারি লেবারের? অর্ডিনারি লেবারটা বলতে বুঝি নাই, যদি একদম একদম সেফ হেল্পার জাতীয় আর কি। আচ্ছা ওটা 400। 400 একটু কম হয়ে যায়। 500 টাকা কোনো এখন লেবার পাওয়া যায় না এখন। এখন 500 400 টাকা 500 টাকা লেবার পাওয়া যাবে না এখন। এই এখনো, মার্কেটে হ্যাঁ একটা এখন মেশিন একটু পেতে প্রাইস গেলে বেশ মিনিমাম 1000 বাড়তি। টাকা, একটা হেল্পার 600 টাকা, আর একটা স্কিল লেবার 800 টাকা। হেল্পার 550 টাকা। একটা জায়গায় আমি একটু বলতে চাচ্ছি, এক একটা জায়গায় হতে পারে। তো আমি বর্তমানে এই আমার প্রজেক্টে কিছু কাজ চলে, তো ওখানে করাচ্ছি, যে আমি এইভাবে করাচ্ছি সেই অনুযায়ী আমি বলতেছি আর কি। ওই 500 টাকা যেটা বলছি বা 400 টাকা যেটা বলছি এটা একটু বেশি হতে পারে, তবে ওটা কিছু অর্ডিনারি বলতে মানে একদম কিছু একদম নতুন ছেলে ফেলে এনে কাজ কাম করায় কোনো রকম ভাবে ওদেরকে হয়তো বা খুশি টুশি করে ওইভাবে চিন্তা করে আমি বলতেছি, তবে বেশি কম হতে পারে, সেটা ঠিক আছে। আচ্ছা, আমি আর একটু জিনিস বলিনি আপনার লেবারের ক্যালকুলেশনটা হচ্ছে একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? যেমন মাটি কাটার আপনি প্রত্যেকটা কাজ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা লেবার। ঠিক আছে, যে রাজের কাজ করে সে হচ্ছে মাটি কাটার কাজ করে না। ঠিক আছে, আর যে রডের কাজ করে সে আবার হচ্ছে রাজের কাজ করে না। আবার দেখা যায় যে টাইলসের কাজ করে, টাইলসের হেড মেশনের কিন্তু স্যালারি অনেক বেশি। ঠিক আছে, টাইসের টাইস যারা ভালো কাজ করে ওরা আবার হচ্ছে আদার্স কাজ করে না। ঠিক আছে, তো এই আপনি যখন অ্যানালাইসিস করতে যাবেন তখন ওই কাজ, এটা কিসের কাজ, ওই কাজের হেল্পার মেশন ওদের মজুরি কত, ওইভাবে আপনারা কি করতে হবে, দিতে হবে। তো আচ্ছা ধরে নিলাম হচ্ছে কি একটা কোশ্চেন ছিল ভাই, একটা কোশ্চেন, জি বলেন। এটা ইন্টারাপ্ট করলাম যে এখন আমাদের যে ইফিসিয়েন্সিটা যেমন ম্যাশন 0.25, অর্ডিনারি লেবার আপনার 10 এবং স্কিল লেবার 2.5, এইগুলো আপনার কিসের বেসিসে আমরা ক্যালকুলেট করতে পারি, এটা হচ্ছে মানে এখানে কিভাবে বের করতে পারি? এখানে যে সংখ্যাগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার পিডব্লিউডি তে, যে পিডব্লিউডি যে আপনার পিডিএফটা আছে ইকো হচ্ছে মনে হয়। হ্যাঁ, তো পিডব্লিউডি শিডিউলে যা আছে এখানে হুবহু তাই কি করা হয়েছে, ধরা হয়েছে। ঠিক আছে, তো এই এই সংখ্যাগুলো কিন্তু আমাদের মন গড়া করা না, এগুলো হচ্ছে যে কি অ্যাজ এ পিডব্লিউডি আমাদেরকে যা রিকমেন্ড করেছে সেটাই। আমি একটু বলে নিই, এই শীটটা হচ্ছে আমাদের রেডি করা না, এই শীটটা হচ্ছে পিডব্লিউডির যে পিডিএফ ফাইলটা আছে ওইটার এক্সেল ভার্সন, কারণ পিডিএফ তো এডিট করা যায় না। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যখন আপনি যখন অ্যানালাইসিস করতে যাবেন তখন হচ্ছে আপনি যদি এখানে প্রাইজিং গুলা, যেমন হচ্ছে এখানে মেশন লেবারের যদি প্রাইসটা, যেমন আমরা আজকের দিনের প্রাইসটা আমি আপনাদের থেকে জিজ্ঞেস করে বসাচ্ছি, কিন্তু 1 বছর পরে যখন আপনার কি হইতে পারে, এই লেবার মেশনে এগুলো প্রাইস চেঞ্জ হতে পারে, মেটেরিয়ালসের প্রাইস চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তখন গিয়ে শুধু এখানে যদি আপনি কি করে দেন
প্রাইসটা চেঞ্জ করে দেন, অটোমেটিক্যালি আপনার এখানে ক্যালকুলেশনটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে সবগুলোতে কি আছে, ফর্মুলা এক্সেল এর ফর্মুলা দেয়া আছে। বুঝে গেছে? তো আমরা এই অর্ডিনারি লেবারটাকে আমরা 550 করে দিই, ঠিক আছে? 550 করে দিলে হচ্ছে আমরা এখানে দেখি এই 700 গুণন হচ্ছে 0.25 যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের দাঁড়ায় হচ্ছে 175 টাকা। এই 10 গুণ 550 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের আসে হচ্ছে 5500 টাকা। আর 2.5 গুণন যদি 600 আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের হয় 1500 টাকা। আর অ্যাজ এ লামসাম আইটেম হিসেবে আমরা এখানে একটা রেট ধরা হয়েছে 550 টাকা। তো আমাদের এই যতগুলো টাকার পরিমাণ আমরা পেয়েছি এটার যদি আমরা সাব টোটাল করি তাহলে হচ্ছে আমাদের দাঁড়ায় হচ্ছে 7725 টাকা। তো যেহেতু যে কোনো কন্ট্রাক্টর যে কাজটা করবে অবশ্যই তার এই কাজের উপর একটা কি অবশ্যই সে প্রফিট করবে। তো আমাদের পিডব্লিউডি বলছে হচ্ছে কি প্রফিট, ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে কত, 10%। তাহলে এই 7725 টাকা 10% হচ্ছে আমাদের কত, 772.50 পয়সা। তো এটা হচ্ছে 10% প্রফিটের হয় হচ্ছে আমার 772। এরপর আসেন ওভারহেড। তাহলে ওই যে কন্ট্রাক্টর এই কাজটা করবে তার একটা ওভারহেড চার্জ আছে, তার যেহেতু একটা অফিস আছে, তার হচ্ছে ইনভেন্টরি আছে, আদার ইকুইপমেন্ট আছে, তো সবকিছু মিলে তার একটা ওভারহেড আছে হচ্ছে কত। তাহলে পিডব্লিউডি এটাও নির্ধারণ করে দিয়েছে ওই কন্ট্রাক্টর সর্বোচ্চ ওভারহেড বাবদে তাকে 3.5% দিতে হবে। তাহলে এই 7725 টাকার 3.5% ওভারহেড হচ্ছে কত, 270.38 টাকা। তাহলে ফাইনালি আমরা কি করতেছি, এই 7725 টাকার সাথে এই 772 এবং 270 টাকা যোগ করলে আমার দাঁড়ায় হচ্ছে কত, 8767 টাকা। তাহলে এই টাকা হচ্ছে ও টোটাল অ্যামাউন্ট। এখন আসেন এই কন্ট্রাক্টর বছর শেষে হচ্ছে কি সরকারকে আবার কি করতে হবে, ব্যাট ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। তাহলে ব্যাট দিতে হলে ওই পিডব্লিউডি আবার বলে দিচ্ছে হচ্ছে কি ওই কন্ট্রাক্টর এই টোটাল অ্যামাউন্টের উপর ওকে ও কি করতে পারবে, ব্যাট হিসেবে আরো 7.5% কি এক্সট্রা পাবে। তাহলে এই 8767 টাকার 7.5% ব্যাট দাঁড়াচ্ছে কত, 710 টাকা। তাহলে ফাইনালি হচ্ছে আমরা একটা গ্র্যান্ড টোটাল পাচ্ছি, সেটা হচ্ছে কত, 9478 টাকা। তাহলে এই 9478 টাকাটা কিসের জন্য, এই যে আমরা এখানে কনসিডার করা হয়েছে কত, 1000 সিএফটি। 1000 সিএফটি মাটি কাটার রেট হচ্ছে কত, 9478 টাকা। তাহলে এই 9478 কে যখন আমরা 1000 দিয়ে ভাগ দিব তখন হচ্ছে আমরা কি পার সিএফটি মানে প্রতি সিএফটি রেটটা আমাদের কত পড়ে, 9 টাকা 48 পয়সা। আর এটাকে কিউবিক মিটারে যদি কনভার্ট করি তাহলে হচ্ছে আমাদের দাঁড়ায় হচ্ছে 335 টাকা। ঠিক আছে, তাহলে এখন বুঝে গেছে যে হচ্ছে কি আমাদের আমরা জি তাহলে আমরা দেখলাম হচ্ছে কি ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, যে আমরা তো ভ্যাট ধরলাম, ট্যাক্সটা কিভাবে এখানে ক্যালকুলেট করবো আমরা? না ট্যাক্সটা তো আসে না, ট্যাক্সটা তো হচ্ছে কি আপনার হ্যাঁ, ট্যাক্সটা তো হ্যাঁ, এখন আমি বললাম আমি এখানে সবকিছু ধরলাম, লেবার সবই আমি নিট ধরলাম। আমি যখন ওই 355 টাকা, সরি ওই আমার 335 টাকা থেকে আমার সরকারকে নিয়ে নেবে 7.5% ভ্যাট দিলাম, ট্যাক্স তো আমার কাছ থেকে কাটবে ইনকাম ট্যাক্স হিসেবে। হ্যাঁ ওই 5% মেবি, ওটা 5% তো বলছে 3%, ওইটা তো আমার মেন টাকা থেকেই যাবে। তাহলে হ্যাঁ ওইটা কি আমার ওটা অ্যাড করতে হবে না ওটা তো এখানে? আপনার থেকে দিতে হবে, ওটা আপনার পুরো হ্যাঁ, আমার থেকে। তাহলে বছরে আমি যত তো ওখানে ইনকাম ক্যালকুলেশনে কোথাও আমি এটার তো উপরে ওই হচ্ছে আপনার 3% অ্যাড করে দেবো। ট্যাক্স দিতে হবে।
ট্যাক্সটা কি আমি কোথাও ইন করছি কোনো লেবারের মধ্যে 550 টাকা দিচ্ছে, ওখান থেকে তো আমার ট্যাক্স কাটবে 550 টাকা থেকে, 700 টাকা থেকে। সাপোজ আমি ব্রিক কিনলাম, ব্রিক্স, বা হুম আমি স্যান্ড কিনলাম, এর মধ্যে থেকে তো আমার তো সে ট্যাক্সের টাকা কাটবে তারা। আচ্ছা আমি তো আমি এখানে বলি ব্যাটের টাকা দিয়ে দিচ্ছি কোম্পানি ডিপিডব্লিউডি, কোম্পানি থেকে আপনি ট্যাক্সের টাকা তো যেগুলোতে তারা দিচ্ছে না। যেগুলোতে ট্যাক্স কাটে, যেমন হচ্ছে আপনি কোম্পানি থেকে যদি আপনি সিমেন্ট কিনেন, ঠিক আছে, ওরা কিন্তু আপনাকে কিছু হ্যাঁ চালান দেয়, মূসক চালান দেয়, ঠিক আছে। ওই মূসক চালান গুলো হচ্ছে কি আপনার যে হচ্ছে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকে বা ট্যাক্সের যে লয়ার থাকে, ওরা এগুলা ক্যালকুলেশন করে। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওরা জি, এগুলা আমি একটু ক্যালকুলেশন বলি এখন। করে আপনার হ্যাঁ, আমি ইনপুট এখন করে, কোম্পানি থেকে চেক করলাম। ডিডাক্ট ঠিক করে। আছে, আমি কোম্পানি থেকে চেক করলাম। আমার একটা কোম্পানি থেকে চেক দিল, আমি কন্ট্রাক্টর। তো আমি গভর্নমেন্টের প্রথমে আমার কাছ থেকে 7.5% ভ্যাট কেটে নিল, যেটা আমাদের পিডব্লিউডি এখানে ইনক্লুড করে দিল। আমি যে আবার সে ট্যাক্স আমার কাছ থেকে যেটা কাটবে, হুম। যে ওখানে 3%, সেই 3% কি আমি লেবারের মধ্যে অ্যাড করিনি তো? তাহলে এই না 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 3% কি এটা আমার এটা তো আপনি অ্যাড অ্যাডিশনাল করতে আসছে না পারবেন না প্রফিট ভাই, থেকে? এটা তো আপনি অ্যাড করতে নিয়ম নাই, ঠিক আছে। আপনাকে পিডব্লিউডি বলতেছে হচ্ছে কি ট্যাক্স আমরা কি আমাদের ইনকামের উপরে আমরা কি দিই, ট্যাক্স দিই, ঠিক আছে। যেমন আমি যদি এটা আপনি ইনকাম না আপনি করি তাহলে একটা আমার। বিজনেসের হ্যাঁ। কথা ভাবছেন, আমরা যারা যারা জব করে, ঠিক আছে, ওরা তো আচ্ছা, কি আচ্ছা। করে, জব করে তারপরেও ওই টাকার উপরে তো ওদের কিছু আমাকে ট্যাক্স দিতে হচ্ছে আমাদের প্রতি বছর, তাই না। জি, জি। তো এটা হচ্ছে আপনার প্রফিট থেকে আপনি প্রতি বছর শুধু এই সোর্স না, বিভিন্ন সোর্সের হ্যাঁ, হ্যাঁ, মাধ্যমে এইটাই, হ্যাঁ, সরি, হ্যাঁ। এখন আপনি ক্লিয়ার, বিভিন্ন প্রফিট থেকে সোর্সের আমার এটা মাধ্যমে যত নিচ্ছে টাকা ওটা, ইনকাম প্রফিট হবে থেকে। ওইটার উপরে আপনাকে কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে। তার মানে আমার প্রফিট থেকে যাচ্ছে ওটা। হ্যাঁ, ওটা আপনার পকেট থেকে দিবেন, ঠিক আছে। আপনি এটা এখানে অ্যাড আচ্ছা, করে আচ্ছা, দিলে বুঝতে পেরেছি। ওটা হ্যাঁ, হ্যাঁ। আপনার আপনি কি হবেন, টেন্ডার থেকে আপনি জি, জি, পিছিয়ে বুঝতে পড়বেন। পেরেছি। এবার ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা আমি হচ্ছে যে আমাদের দ্বিতীয় আরেকটা লিংক দেওয়া হয়েছে আপনাদের এখানে, আপনার কমেন্ট বক্সে আমরা, আচ্ছা কমেন্ট বক্সটা আমি একটু দেখাই। এখানে একটা কমেন্ট বক্স আমরা দেখবেন, ঠিক আছে। এখানে আমরা দ্বিতীয় আরেকটা লিংক দিয়েছি, কারণ গুগল মিটে হচ্ছে কি একটা লিংক 1 ঘন্টা পর্যন্ত কি হয় ইউজ করা যায়। তো এখানে আমরা দ্বিতীয় একটা লিংক দিয়েছি, আপনার দ্বিতীয় লিংকে কাইন্ডলি জয়েন করেন, ঠিক আছে। তো সেই সাথে হচ্ছে আপনারা যারা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমরা কানেক্ট করেছি গ্রুপে, তারা হচ্ছে হোয়াটসঅ্যাপেও দ্বিতীয় লিংকটা দেওয়া হয়েছে আপনাদেরকে অলরেডি, ঠিক আছে। আপনারা ওইখান থেকেও দ্বিতীয় লিংকে জয়েন করতে পারেন। তো আপনারা সবাই যদি ওই দ্বিতীয় লিংকে শিফট করেন, তাহলে এরপরে হচ্ছে আমরা ফার্দার বাকি ক্লাসটা কন্টিনিউ করব আর কি। আর আপনাদের যদি জয়েন হতে কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে বলতে পারেন। তাহলে কেটে দিচ্ছি এটা, আমরা ওই দ্বিতীয় লিংকে জয়েন করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে লিভ নিয়ে দ্বিতীয় লিংকে জয়েন করেন। কাইন্ডলি একটু মিউট রাখবেন, যে হচ্ছে কি ক্লাস চলাকালীন সময় আপনারা চেষ্টা করবেন যদি হচ্ছে কি ভিডিও এবং হচ্ছে কি সাউন্ডটা একটু মিউট রাখতে, যাতে অন্যদের যাতে প্রবলেম না হয়। আচ্ছা এখনো যারা এই লিংকে জয়েন করে আছেন, কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করব কমেন্ট বক্সে দেয়া নতুন লিংকে আপনারা জয়েন করেন, অথবা হোয়াটসঅ্যাপেও আমাদের দ্বিতীয় লিংকটা দেয়া আছে, আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপেও দ্বিতীয় লিংকে জয়েন করতে পারেন।
ম্যাক্সিমামই জয়েন করেছেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা একটু জানাবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, স্ক্রিন দেখা যায়। জি দেখা যায়। আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে আমরা দেখলাম হচ্ছে কি আজকের দিনে হচ্ছে আমাদের আমরা মাটি কাটার ক্ষেত্রে হচ্ছে আমাদের পার কিউবিক মিটারে পড়ছে কত, 300 টাকা, 335 টাকা, ঠিক আছে। তো এটা একুরেট বলবো না, এটা হচ্ছে লোকেশন অনুযায়ী, হচ্ছে আপনার কি কাজের মজুরি, ঠিক আছে। এমপ্লয়িদের হচ্ছে বা ম্যান পাওয়ারের মজুরির উপর এই জিনিসটা কি হতে হবে, প্লাস মাইনাস হতে পারে। যেমন একজন ভাইয়া বললো হচ্ছে কি যে হচ্ছে কি এখানে হেড মেশিন 800 টাকা, তাহলে আমি এখানে 800 টাকা করে দিই। তাহলে 800 টাকা যদি করি তাহলে হচ্ছে আমাদের 1 টাকা কি হয়ে গেছে, বেড়ে গেছে। তারপর বললাম যে হচ্ছে না, যে অর্ডিনারি লেবার হচ্ছে আমরা কি 550 টাকা দিয়ে পাচ্ছি না, তাহলে এটাকে 600 টাকা দিতে হচ্ছে, তাহলে এটাকে আমরা 600 করে দিলাম। তাও দেখা যাবে হচ্ছে আমাদের কি এটা কত হয়ে গেল, 358 টাকা। তারপর বললাম যে না, অর্ডিনারি বলি স্কিল লেবারও হচ্ছে কি 600 টাকায় পাওয়া যাচ্ছে না, তাহলে এটাকে আমরা 650 করে দিলাম, ঠিক আছে। তাহলে 650 যদি করে দিই তাহলে হচ্ছে আমাদের প্রাইসটা দাঁড়াচ্ছে কত দেখি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 364 টাকা। তো আমরা এই এক্সেল শিটের মাধ্যমে হচ্ছে খুব ইজিলি কয়েকটা ক্লিকে হচ্ছে কি আমরা কি করতে পারবো, যে কোনো আইটেমের আমরা অ্যানালাইসিসটা করে ফেলতে পারবো। তো আমরা রেট অ্যানালাইসিসে মূলত হচ্ছে, হ্যাঁ জি বলবেন। ভাই একটু লিখছিল, এখন যদি আমরা এক্সকেভেটর ইউজ করি ওইটা আমরা কিভাবে এখানে অ্যাড করব? পার হ্যাঁ, আওয়ার ধরবো না পার ডে এর জন্য আমরা এক্সকেভেটর এসকাভেটর ধরবো? দিয়ে হচ্ছে মাটি কাটার জন্য কিন্তু আলাদা অ্যানালাইসিস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার ম্যানুয়ালের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে একদম ম্যানুয়ালি, আপনি কোদাল শাবল দিয়ে ইয়া দিয়ে যখন মাটি কাটবেন ওটার জন্য। এবং আবার এখানে সয়েল কন্ডিশনও বলে দিছে, এই সয়েল কন্ডিশনের জন্য। আর অন্য ক্রাইটেরিয়া সয়েল কন্ডিশন হলে তখন আরেকটা অ্যানালাইসিস, ঠিক আছে। আবার এখানে দেখেন আমরা কিন্তু মাটি কাটা গভীরতা ছিল হচ্ছে 1.5 মিটার, তো 1.5 মিটারের থেকে যদি বেশি হয় তাহলে আরেকটা অ্যানালাইসিস। আবার এখানে দেয়া আছে কত, 10 মিটার লেট, 10 মিটার লেটের জন্য যদি হলে এই অ্যানালাইসিস 364 টাকাটা হচ্ছে কি 1.5 মিটার গভীরতা এবং হচ্ছে কি 10 মিটার লেট, এটার জন্য। যখন আপনার গভীরতা বাড়বে তখন অ্যানালাইসিস অন্যটা হবে, আবার যখন আপনার লেট বাড়বে তখন অ্যানালাইসিসটা আবার ভিন্ন হবে, রেটটা আবার ভিন্ন হবে। তো এটার জন্য হচ্ছে আলাদা একটা অ্যানালাইসিস। এখানে দেখেন আপনার এই পরবর্তী আইটেমটাই হচ্ছে সেটাই, যে এক্সট্রা রেট ফর ইচ এডিশনাল 0.5 মিটার ডেপথ, ঠিক আছে। তাহলে এক্সট্রা 0.5 মিটার যখন আপনার ডেপথ বেড়ে যাবে তখন গিয়ে অ্যানালাইসিসটা হবে আরেকটা, তখন গিয়ে প্রতি প্রতি 0.5 মিটারের জন্য হচ্ছে আপনার কত করে বাড়বে, 32 টাকা করে বাড়বে। কিভাবে বাড়বে সেটা হচ্ছে আমরা এখানে অর্ডিনারি লেবার মূল্য ধরেছি হচ্ছে কত, 500 টাকা। অর্ডিনারি লেবার আমরা এখানে ধরেছি কত, 600 টাকা। তাহলে আমরা এখানে 500 টাকা 600 করে দিই, তাহলে 32টা হয়ে যাচ্ছে আমার কত, 39 টাকা। এটা হলো গভীরতা বাড়লে। আবার যদি আমার লিড বাড়ে তাহলে এক্সট্রা রেট ফর, এটা হচ্ছে আইটেম 2.1.7, এটাতে বলছে এক্সট্রা রেট ফর ইচ 1 মিটার, ঠিক আছে, এডিশনাল লিড বিয়ন্ড হচ্ছে কি 10 মিটার। তাহলে 10 মিটারের পরবর্তী প্রতি 1 মিটারের জন্য হচ্ছে আমার এই অ্যানালাইসিসটা। তাহলে এখানে অর্ডিনারি লেবার দেওয়া আছে কত, 500 টাকা। আমরা আগের অ্যানালাইসিস সাথে মিলিয়ে এটাকে কত করে দিই, 600 করে দিই। 600 করে দিলে আমার প্রতি 1 মিটার যদি আমার দূরত্ব বাড়ে তাহলে হচ্ছে আমার 5 টাকা হারে কি হবে, বাড়বে। তো এখানে আমরা একটা ছক রেডি করেছি, ছকটা যদি আমরা দেখি, তো এখানে এই পাশে যে রোটা দিয়েছি 10 মিটার, 11 মিটার, 12 মিটার, 13 মিটার, 14 মিটার, 15 মিটার, 16 মিটার, 17 মিটার, 18 মিটার। তাহলে প্রতি 1 মিটার 1 মিটার করে আমাদের কি প্রতি 1 মিটার এখানে 1 মিটার 1 মিটার করে বাড়তেছে।
তো এখানে এখানে যে রেটটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, 1.5 মিটার। ঠিক আছে, তাহলে 1.5 মিটার, এরপরে 2 মিটার, এরপরে হচ্ছে 2.5, এরপর 3, মানে প্রতি 0.5 করে গভীরতা বাড়তেছে, আর এদিকেও 1 মিটার করে করে আমাদের কি লিডটা বাড়তেছে। তাহলে হচ্ছে এখানে 1 মিটার, এটা হচ্ছে যে 1 মিটার, 1 মিটার বলছি, 1.5 মিটার গভীরতা এবং 10 মিটার লিডের জন্য হচ্ছে 315 টাকা। তাহলে আমরা এখানে অ্যানালাইসিস আমরা পাইছি কত, বেস রেটটা কত পাইছি, এখানে হচ্ছে কি আমরা 1.5 মিটার এবং 10 মিটারের জন্য পাইছি হচ্ছে 364 টাকা। তাহলে হচ্ছে আমরা 300, হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করি, 364 টাকাটা বসাইলাম। ঠিক আছে, তো 364 টাকা বসানোর পরে হচ্ছে আমরা কি করব, এখানে আমরা কি করেছি, এই 364 টাকার সাথে হচ্ছে চার্জ যোগ করেছি, কিন্তু অ্যানালাইসিসটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে। আমরা যেহেতু রেট আপডেট করেছি, আমাদের প্রতি মিটার যদি আমাদের বাড়ে তাহলে আমাদের এটা কি 5 টাকা করে বাড়বে। তাহলে এখন 4-এর জায়গায় আমরা 5 করে দিই। ঠিক আছে, তাহলে 5 করে দিলে হচ্ছে আমার 5 করে দেওয়ার পরে হচ্ছে আমি এখানে ফর্মুলা দিয়ে দিয়েছি। এখন ফর্মুলাটাকে আমি কপি করে দিই। তাহলে আমাদের গভীরতা বাড়লে কত করে বাড়তেছে, এর আগের রেটের সাথে 39 টাকা করে বাড়তেছে। তাহলে আমরা কি করতেছি, আগে এখানে আমরা 39 করে দিই, 39। আপনারা এখানে বুঝতে পারতেছেন আমি কি করছি। আমি সাপোজ মনে করেন যে কোনো একটা, এখানে যে কোনো একটা সেলের মধ্যে আমি কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করলে হচ্ছে আমার এখানে দেখাচ্ছে কত, 574 টাকা। ঠিক আছে, তাহলে এই 574 টাকাতে আপনারা বলেন তো এটা গভীরতা কত এবং লেট কত। বলতে পারবেন? জাকির ভাই কি হাত তুলেছেন, আপনি বলতে পারেন আনমিউট করে। 4 মিটার আর হচ্ছে এই 13 মিটার। হ্যাঁ, 4 মিটার আর 13 মিটার। তাহলে এই যেহেতু এখানে 4 মিটার আর যেহেতু এখান থেকে হচ্ছে কি 13, তাই তাহলে এটা হচ্ছে আমার কি 4 মিটার 13 মিটার। তো তো আমরা এখানে কি করছি, এখানে আমরা বেস রেটটা আগে বের করছি, হচ্ছে ওই প্রথম যে অ্যানালাইসিসটা আমরা দেখছি ওটা থেকে বেস রেটটা দেখছি, আর এখানে প্রত্যেকটা ঘরে কি করছি, এই বেস রেটের সাথে হচ্ছে কি 5 টাকা করে 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 প্লাস করছি। ঠিক আছে, ঠিক সেম ভাবে হচ্ছে এটা হচ্ছে লিডের জন্য বাড়বে। আবার যখন আমাদের গভীরতা হচ্ছে 0.55 করে বাড়লে হচ্ছে আমার 39 টাকা। তো
তাহলে এই বেস রেটটাকে হচ্ছে আমরা কি করছি 39 টাকা প্লাস করে 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 কি করছি বাড়াইছি। তাহলে মূলত আমরা এটাই করলাম। তো এখানে তো আমরা আপনাদেরকে একটা অ্যানালাইসিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তো আমরা আমাদের এই পুরো কোর্স জুড়ে হচ্ছে আমরা কি আমরা স্ক্রিনে আমরা যা কোর্স কারিকুলামগুলো দেখাচ্ছি বা প্রোগ্রাম কারিকুলামগুলো দেখাচ্ছি, এখানে আমরা এই আইটেমগুলোর আমরা কি করব রেট অ্যানালাইসিস আমরা কভার করব। আর্থ এক্সকাভেশন, ব্রিক ফ্ল্যাট সলিং, মাস কংক্রিট, সিমেন্ট কংক্রিট, ঠিক আছে। এরপর হচ্ছে স্যান্ড ফিলিং, এরপর হচ্ছে আরসিসির মধ্যে থাকবে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল অ্যান্ড কম্বাইন্ড ফুটিং, পাইল ক্যাপ, ম্যাট, ফাউন্ডেশন বিম, গ্রেড বিম, টাই বিম, প্যাডেস্টাল কলাম, ক্যাপিটাল লিফট ওয়াল, আরসিসি ওয়াল বা শেয়ার ওয়াল, এরপর হচ্ছে কি স্ল্যাব। এরপর হচ্ছে আমরা রিভার ফেব্রিকেশন, প্রতি কেজি হচ্ছে কি রডের ওজন, প্রতি কেজি রডের মূল্য, ম্যাটেরিয়াল সহ রডের মূল্য এবং হচ্ছে ফেব্রিকেশন সহ যে রড বাইন্ডিং করতে হচ্ছে সহ আমাদের কেমন খরচ পড়ে, এটা হচ্ছে আমরা কি করব রেট অ্যানালাইসিস আমরা শেখানোর বা বের করার চেষ্টা করব আপনাদের সবাইকে নিয়ে। এরপর হচ্ছে কি ফিনিশিং আইটেম, ঠিক আছে। তো ফিনিশিং আইটেম আমরা মেজর কিছু আইটেম হচ্ছে কি কভার করার আপনাদেরকে চেষ্টা করব। তো মূলত এই হচ্ছে আমাদের ক্লাস প্রোগ্রাম কারিকুলাম। তো এই কোর্সটা আপনারা কেন করবেন? এই কোর্সটা মূলত আমরা সবাইকে সাজেস্ট করে থাকি হচ্ছে যারা ফ্রেশার আছেন, যারা নতুন জবে আসছেন বা হচ্ছে স্টুডেন্ট লাইফে আছেন, তো কোনো একটা প্রজেক্টে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে এজ এ ফ্রেশার হিসেবে কিন্তু সাইডে আপনার যে কাজগুলো করতে হয়, সাইডে কাজ করেন বা হচ্ছে অফিসে যদি কাজ করেন, আপনার এস্টিমেশনটা হচ্ছে মাস্ট। তো এটা আসলে ফ্রেশার বলাটা আসলে ভুল, এটা শুধু ফ্রেশারদের জন্য না। এস্টিমেশনটা হচ্ছে আপনার ডে 1 থেকে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডে 1 থেকে একদম হচ্ছে কি আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার এস্টিমেশনের উপর থাকতে হয়। তো এস্টিমেশনটা যদি আপনি না জানেন, আপনার হয়তোবা বিওকিউ সবার হয়তোবা করতে নাও হতে পারে, ঠিক আছে, রেট অ্যানালাইসিস সবার নাও করতে হতে পারে, কিন্তু আপনার এস্টিমেশনটা হচ্ছে আপনার ছিল জি সাউন্ড শোনা যাচ্ছে না? একটা বিষয় জানার ছিল। আমি আপনার কথা বুঝছি না, নেটটা কি স্লো হচ্ছে? বলছি আমার একটা বিষয় জানার ছিল। জি হ্যাঁ বলেন। আচ্ছা, আপনারা কি হচ্ছে ডেভিয়েশন শীট গুলো তৈরি করা শিখাবেন? এই এক্সেল শীটগুলা ডেভিয়েশন অর্থাৎ আমরা যখন অথবা শিক্ষা প্রকৌশলের কোনো কাজ করলাম আমি, তো সেক্ষেত্রে হচ্ছে আমার কাজের হচ্ছে ধরেন কিছু আইটেম বাড়তি হয়ে গেল বা আমার আমি বুঝছি, কস্ট ভেরিয়েশন না, কস্ট ভেরিয়েশন, হ্যাঁ এটা হ্যাঁ, ওই যে সিএস ফরম্যাটটা হচ্ছে আমি আপনাকে দেখাই। এই কম্পারেটিভ আমি যদি রিভাইজের যে ডেভিয়েশন শীটগুলো তৈরি করে, আমি বুঝতে পেরেছি, লেস অ্যাক্সেস এগুলা কিভাবে বের করবেন, এই তো হ্যাঁ। এখানে হচ্ছে কি কস্ট ভেরিয়েশন বা হচ্ছে কি ডেভিয়েশন যা আছে সেটা হচ্ছে কি এই বিলিং এবং হচ্ছে কি সিএস ফরম্যাটের মধ্যে কি হবে কভার হবে। যে হচ্ছে আপনার শিডিউল আইটেমে আছে কত, এক্সিকিউট আইটেম কত, লেস আছে কত, অ্যাক্সেস আছে কত, ঠিক আছে। তো এগুলো আমরা একই পেজে একই গ্রাফের মধ্যে হচ্ছে কি একটা শীটের মধ্যে আপনি কিভাবে একটা ফর্মুলা দিয়ে কিভাবে করবেন সেটা আমরা আপনাকে দেখাবো। আমি একটু স্ক্রিনে একটু দেখাই, আমি আবার আমাদের শীটটা একটু দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে।
আচ্ছা দেখেন এখানে হচ্ছে একটা, এটা হচ্ছে সিএস ফরম্যাট বা হচ্ছে ডেভিয়েশন যাই বলেন না কেন। তো এখানে একটা আইটেম আছে হচ্ছে কি, আমরা মাটি কাটার আইটেমে যাই। দেখেন আর্ট ওয়ার্ক ইন ফাউন্ডেশন ট্রেন্স আপ টু 1.5 মিটার ডেপথ। তো এখানে হচ্ছে একটা আইটেম আছে হচ্ছে কি আমাদের এই শিডিউল কোয়ান্টিটি। শিডিউল কোয়ান্টিটি বলতে হচ্ছে আমরা যখন আপনি মনে করেন সাপোজ যে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছেন, ওই কন্ট্রাক্টর একটা গভর্নমেন্ট প্রজেক্ট, পিডব্লিউডি হোক বা হচ্ছে শিক্ষা প্রকৌশল বলেন, যা হচ্ছে কি স্বাস্থ্য প্রকৌশল বলেন, তো মানে ওই ইজিপি থেকে যে আপনাকে শিডিউলটা দেওয়া হয়েছে, ওইখানে এই আইটেমটার এই আর্ট ওয়ার্কের কোয়ান্টিটি দেওয়া ছিল কত, 2094, ঠিক আছে। আর এক্সিকিউট কোয়ান্টিটি, এক্সিকিউট বলতে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি সাইডে যে মাটি কাটা কাজ করছেন ওখান থেকে হচ্ছে আপনি কোয়ান্টিটিটা পাইছেন কত, 1123 সিএফটি, ঠিক আছে। তো আর এখানে হচ্ছে কি ইউনিট প্রাইস হচ্ছে কি শিডিউলের মধ্যে যা ছিল 160 টাকা পার সিএফটি বা হচ্ছে পার কিউবিক মিটার। তো এটা এই রেট অনুযায়ী হচ্ছে শিডিউল অ্যামাউন্ট, শিডিউল কোয়ান্টিটি যা ছিল ওটার সাথে শিডিউল অ্যামাউন্ট গুণ করার পরে হচ্ছে আমার শিডিউল অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে কত, 3,35,048 টাকা। আর এক্সিকিউট অ্যামাউন্ট কি, এক্সিকিউট মানে এক্সিকিউট করা হয়েছে যা বা সাইডে যা অতটুকু কাজ করা হয়েছে ওই কোয়ান্টিটি অনুযায়ী হচ্ছে কি আমাদের এই ইউনিট প্রাইসটা গুণ করলে আমাদের যা আসে সেটা হচ্ছে এটা। তো এরপর আসেন হচ্ছে এখানে দুইটা ঘর আছে, একটা হচ্ছে কি লেস এবং হচ্ছে এক্সেস। লেসটা কেন, আমাদের এই শিডিউল অ্যামাউন্ট ছিল হচ্ছে 3,25,000 আর আমরা কাজ করলাম কত, 1,79,000, তাহলে হচ্ছে আমার 1,55,268 টাকা কি আছে, লেস আছে। তাহলে এটা আমার কি থেকে গেছে গা, লেস থেকে গেছে, মানে হচ্ছে কি শিডিউল থেকে আমার এটা সেভ হয়ে গেছে। তো এই এখন মনে করেন যে হচ্ছে আপনি এখানে এই 2000 এই এক্সিকিউট কোয়ান্টিটি মনে করেন যে আপনি এখন কি করে দিলেন, 5,000 করে দিলেন, ঠিক আছে। 5,000 করে দেওয়ার পরে দেখেন একটু আগে হচ্ছে কি আমার একটু আগে লেসের অ্যামাউন্টটা হচ্ছে আমার কি ছিল, 1,55,000 ছিল, ঠিক আছে। কিন্তু এখন লেস অ্যামাউন্টটা আমার কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে এক্সেসের ঘরে হচ্ছে আমার এখানে কি এক্সেস দেখাচ্ছে কত, 4,64,956 টাকা আমার কি দেখাচ্ছে, এক্সেস দেখাচ্ছে। কিভাবে এক্সেস দেখাচ্ছে, আমার শিডিউল অ্যামাউন্ট থেকে হচ্ছে যে কি শিডিউল অ্যামাউন্ট থেকে আমার এক্সেস হয়েছে কত, 4,64,000। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা এই দুইটা রো বা কলামের মধ্যে আমরা কি ফর্মুলা ইনক্লুড করে দিয়েছি, যার ফলে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে আমার এখানে কি করতেছে, কোয়ান্টিটি যখন আমার বাড়তেছে তখন এক্সেস দেখাচ্ছে, যখন আমার কোয়ান্টিটি আমার এই শিডিউল কোয়ান্টিটি থেকে যখন আমার এক্সিকিউট কোয়ান্টিটি কমতেছে তখন আমার কি দেখাচ্ছে, লেস দেখাচ্ছে। যখন শিডিউল কোয়ান্টিটি থেকে আমার এক্সিকিউট কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে তখন আমার কি দেখাচ্ছে, এক্সেস দেখাচ্ছে। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা এমন কিছু ফর্মুলা অ্যাড করে দিয়েছি, এই ফর্মুলাগুলো হচ্ছে আমরা আপনাদেরকে ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে হচ্ছে কোন ফর্মুলা দিয়ে হচ্ছে আপনারা এই জিনিসগুলো করবেন, যাতে করে হচ্ছে কি আপনি একবার ফর্মুলা দিয়ে দিলে এই কোয়ান্টিটিগুলো হচ্ছে আপনি যদি একবার বসান অটোমেটিকলি হচ্ছে আপনার কি ডেভিয়েশন বা হচ্ছে কি বিল ভেরিয়েশন বলে যেটাকে, ওটা আপনার কি অটোমেটিকলি বের হয়ে যাবে। ফাইনালি যখন আপনি এখানে সাব টোটাল টানবেন তখন হচ্ছে কি আমার শিডিউল অ্যামাউন্ট থেকে কি পরিমাণ ভেরিয়েশন হয়েছে ওটা আমাদের কি হয়ে যাবে, ক্যালকুলেশন পেয়ে যাব। তো এটা যারা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্টে বিলিং এ কাজ করেন, গভর্নমেন্ট প্রজেক্ট শুধু গভর্নমেন্ট প্রজেক্ট না, প্রাইভেট প্রজেক্ট বা যে কোনো প্রজেক্টে যারা বিলিং নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। যে ভাইয়া স্যার একটা কোশ্চেন ছিল, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এক্সিকিউট অ্যামাউন্ট আর শিডিউলড অ্যামাউন্ট এটার ভিতরে একটু ডিফারেন্সটা জানতে চাচ্ছিলাম, আমার একটু নলেজটা কম ছিল তো। মনে করেন পিডব্লিউডি একটা কাজ করতেছেন, ঠিক আছে।
তো পিডব্লিউডি আপনাকে ইজিপি থেকে, আপনি যখন টেন্ডারটা পাবেন ইজিপি থেকে আপনাকে একটা কি দিবে, শিডিউল দিবে। তো ওই আচ্ছা শিডিউলে হচ্ছে কোয়ান্টিটি আইটেম অনুযায়ী ওরা একটা কি কোয়ান্টিটি ওরা অ্যাপ্রক্সিমেট একটা কোয়ান্টিটি কি করে নেয়, দিয়ে দেয়। মনে করেন যে মাটি কাটার জন্য আপনার 5000 কিউবিক মিটার, ঠিক আছে, কিন্তু এক্সিকিউট অ্যামাউন্টটা তো সেটা হবে না। এক্সিকিউট অ্যামাউন্ট হচ্ছে কি, এই বিওকিউটা কখন করেছে তারা, যখন একদম ডিজাইন স্টেজে, প্রিলিমিনারি ডিজাইন স্টেজে, তখন হচ্ছে ওরা একটা আচ্ছা অ্যাজাম্পশন বা এস্টিমেশন করে ওরা একটা লামসাম একটা কোয়ান্টিটি বসায়, হুম ঠিক হুম আছে। অ্যাজ এ আপনি এক্সিকিউটটা কখন করতেছেন, একদম প্র্যাকটিক্যালি ডিজাইন কিন্তু আপনার কি কাজ শুরু হওয়ার পরে অনেকবার কয়েকবার কি হয়, আপডেট হয়, রাইট ঠিক আছে। দেখা যায় হচ্ছে আপনার প্রজেক্টটা করার কথা একটা, আবার দেখা যাচ্ছে এক্সটেনশন করে আরো কিছু বাড়াইছে, তাহলে আপনার এক্সিকিউট কোয়ান্টিটি কখনো হচ্ছে কি বিওকিউ ওই শিডিউলে যা আছে তাই হবে না। তাহলে এক্সিকিউটটা হচ্ছে কি আপনার কি ভেরিয়েবল, কমতেও পারে বাড়তেও পারে। তাহলে আপনি বিল করবেন কিভাবে, আপনাকে বিলটা দেওয়া হবে হচ্ছে কি এক্সিকিউট কোয়ান্টিটির উপর, শিডিউলের কোয়ান্টিটি কি আছে সেটা দিয়ে আপনাকে বিল দিবে না, বুঝে গেছে। তো ওই জন্য ওকে এই বিল ভেরিয়েশনটা রেডি করতে হয়। গভর্নমেন্ট প্রজেক্টের বিলিং এর ক্ষেত্রে মাস্ট এই সিএস ফরম্যাট বা বিল ভেরিয়েশনটা রেডি করতে হয়, যে আমার শিডিউলে কি ছিল, আমি এক্সিকিউট কি করছি, ঠিক আছে। এক্সিকিউট করার পরে এটা অ্যাক্সেস হলে এটা ব্যাখ্যা দিতে হয় কেন বাড়ছে, ঠিক আছে। বাড়ছে হয়েছে এই ড্রয়িং আপডেট হয়েছে তাই বাড়ছে। তো এই ড্রয়িং এর কি অ্যাপ্রুভাল ছিল কিনা, হ্যাঁ অ্যাপ্রুভাল কপিগুলো আপনি নিয়ে নিলেন। বিভিন্ন সময় হচ্ছে কি সাইডে এসডি বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওনারা যে ডিসিশন দিচ্ছে ওগুলো তো বিভিন্ন আপনার কি থাকবে, অ্যাপ্রুভাল কপি থাকবে, স্যার এই কারণে আমাদের বাড়ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে একটা বিলিং এর প্রসেস, তো ওইগুলোতে কিন্তু আপনার এই জিনিসগুলো কি লাগে। আচ্ছা হ্যাঁ তো বুঝতে আপনি পারছি যখন কোনো একটা স্ট্রাকচার করতে যাবেন বা যে কোনো প্রজেক্টের, আপনার বাজেটের উপর ডিপেন্ড করে হচ্ছে কি ওই কাজটা কমপ্লিট হয় না। বাজেটটা হচ্ছে এজ এ আপনার মাইন্ডসেটের জন্য, ঠিক আছে, কিন্তু আলটিমেট ডিপেন্ড করবে হচ্ছে আপনার এক্সিকিউশনের উপর। আপনার যদি হচ্ছে ওয়েস্টেজ কন্ট্রোলে যদি আপনার দক্ষ না হন, আপনার যদি হচ্ছে কি ম্যাটেরিয়ালস স্টোরের জন্য হচ্ছে কি আপনি পারফেক্টলি স্টোর করতে পারলেন না, ঠিক আছে, আপনার প্রজেক্ট থেকে অনেক মালামাল চুরি হইলো, তো এগুলোর উপর ডিপেন্ড করবে হচ্ছে কি অ্যাকচুয়ালি আপনার কিভাবে হচ্ছে কি আপনার বাজেট যেটা করছেন বা আপনি মাইন্ডসেট যেটা করছেন ওটা দিয়ে আপনি কি করতে পারতেছেন কিনা, এক্সিকিউট করতে পারতেছেন কিনা, বুঝে গেছে। হ্যাঁ জি স্যার তো আমরা মূলত এই কোর্সের মাধ্যমে হচ্ছে আমরা এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সেই সাথে হচ্ছে এই কোর্স কমপ্লিট করার পরে আমরা অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে আমরা সবাইকে হচ্ছে সার্টিফিকেট প্রোভাইড করে থাকি। তো স্ক্রিনে একটা ওকে নিশ্চয়ই আপনারা একটা সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একদম প্রিভিয়াস পার্টিসিপেন্টের সার্টিফিকেট। ঠিক এই সার্টিফিকেটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। তো এটা ছাড়াও হচ্ছে আমাদের আরো কিছু কোর্স আছে, আরো কিছু কোর্স আমরা অফার করছি। আমরা ইটেপস এর আমাদের কোর্স আছে, আমাদের শ্রদ্ধেয় হচ্ছে সুমন বাসাক স্যার, উনি আমাদের চাতুর্য স্থাপত্যে হচ্ছে কি আলাদা একটা কোর্স করাচ্ছেন, সেটা হচ্ছে ইটেপস অন বিএনবিসি 2020 উপর। তো আপনারা চাইলে এটাও কি করতে পারেন। তো আরেকটা বিষয় বলে নি হচ্ছে আমাদের এই এস্টিমেশন বিওকি এস্টিমেশনের আমাদের কোর্স ফিটা দুইটা ভাবে আপনারা দিতে পারবেন। একটা হচ্ছে কি আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে, আবার হচ্ছে আপনারা কি লাইভ কোর্সও করতে পারবেন। লাইভ কোর্সেরও হচ্ছে আমরা যারা যুক্ত হবেন, লাইভ কোর্সে একটা সুবিধা হচ্ছে ইনস্ট্যান্ট আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে আপনারা আমাকে করতে পারেন, অথবা আপনারা রিয়েল টাইম প্রজেক্টে কোনো একটা প্রবলেম ফেস করতেছেন, তো ওই প্রবলেমটা হচ্ছে কি আপনারা ক্লাসে আমার সাথে আলোচনা করতে পারেন। তো আমার যদি নলেজে থাকে আমি ওইটা সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। অথবা ক্লাসে আদার যারা পার্টিসিপেন্ট থাকবে ওদের কাছেও যদি কোনো সমাধান থাকে, বেস্ট কোনো সলিউশন থাকে, ওইটা আমরা কি করতে পারবো, গ্রহণ করতে পারবো। তো ঠিক সেম ভাবে হচ্ছে কি আমরা রেকর্ডেড ক্লাসেও হচ্ছে কি রেকর্ডেড ক্লাসটা আমরা প্রোভাইড করে থাকি হচ্ছে লাইভ ক্লাসে আমরা যে রেকর্ডটা করি ওই ঠিক সেম রেকর্ডটা হচ্ছে আমরা যে রেকর্ডেড কোর্স হিসেবে আমরা দিয়ে থাকি। কেন, লাইভ ক্লাসে যারা বিভিন্ন কোয়েশ্চনগুলো করে, ঠিক আছে, ওই কোয়েশ্চনগুলো আমি আনসার দিয়ে থাকি বা সলিউশন দিয়ে থাকি বা দেওয়ার চেষ্টা করি।
ওই বিষয়গুলো যাতে হচ্ছে কি যারা রেকর্ডেডে ক্লাস করে ওরা যাতে এই জিনিসগুলো দেখতে পারে। তো এই দুইটারই অপশন আছে। তো আমাদের পেমেন্টের বিষয়ে যদি আমরা বলি, আমাদের লাইভ কোর্সটা হচ্ছে আপনার 3000 সামথিং, আর রেকর্ডেড কোর্সটা হচ্ছে আপনাদের 1520 টাকা। তো আমাদের স্যার আজকে একটু রিপিট করবেন, আজকে কি কি দেখানো হবে? পিডব্লিউ রেট আর বিওকিউ আর এস্টিমেটিং রেটের। হ্যাঁ, আজকে মূলত হচ্ছে আমরা, আপনি মনে হয় শেষে যুক্ত হয়েছেন তাই না? হ্যাঁ, একটু আচ্ছা ইনফরমেশন আচ্ছা, একটু আজকে রিপিট করুন। মূলত হচ্ছে আমরা একটা ফ্রি সেমিনার করছি। এটা মূলত হচ্ছে আমরা ক্লাসে কি কি করাবো, ঠিক আছে, ওইগুলোর আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো এটার ওভারভিউটা যদি আমরা আমরা হচ্ছে কি আমি একটু কোর্স কারিকুলামটা আপনাকে একটু দেখাই। আচ্ছা স্যার, আরেকটা জিনিস ছিল, এটা কি সেকেন্ড মিটিংটা নাকি এটা ফার্স্ট মিটিংটা যেটা 9টা শুরু হয়েছিল, নাকি 10টা শুরু হওয়ার কথা ছিল যেটা? এটা 9টা থেকে, এটা আমরা দুইটা লিংক দিয়েছি। ও যেটা হচ্ছে কি গুগল মিটে হচ্ছে কি একটা লিংক 1 ঘন্টা পর্যন্ত দেওয়া হয়, এরপর এক্সপায়ার হয়, তাই সেকেন্ড লিংকটা দেওয়া হয়েছে আর কি। তো ও এখানে হচ্ছে আমরা আচ্ছা, এই একটা জিনিস কি মানে 9টা থেকে যেটা হতো ওটা কি রিপিট হবে? আচ্ছা আচ্ছা, জি। না, এই আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু এই পুরো ক্লাসটাকে আমরা কি করছি, রেকর্ড করছি। আমরা ক্লাস কমপ্লিট করার অল্প আধা ঘন্টার মধ্যে হচ্ছে কি আমরা রেকর্ডেড ভিডিও হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। ও আচ্ছা আচ্ছা, আপনি আমাদের ঠিক আছে। চাতুর্য স্থাপত্য একাডেমি দিয়ে হচ্ছে ইউটিউবে আমাদের কি ইউটিউব চ্যানেল আছে, সেই সাথে হচ্ছে আমাদের লিঙ্কডইনও পেজ আছে, ফেসবুক পেজ আছে, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম পেজ আছে। আপনি যে কোনো আচ্ছা ঠিক আছে, মাধ্যমে তাহলে আমরা আমাদের লিংকে দেখে ইউটিউব নিব। চ্যানেল কানেক্ট করতে পারেন, বা আমাদের পেজে হচ্ছে আপনি লাইক দিয়ে রাখতে পারেন, বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো যারা ক্লাসে প্রথম থেকে দেখতে পারেননি, আমি সবাইকে রিকোয়েস্ট করব কাইন্ডলি আপনারা হচ্ছে কি রেকর্ডে ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। তারপরে হচ্ছে আমি ওভারভিউটা আবার একটু সামারি করছি। তো আমরা বিওকিউ এস্টিমেশন কোর্সের মধ্যে আমরা মূলত বেসিক এক্সেল নলেজটা যে আমরা কভার করব ফার্স্টে, যেহেতু হচ্ছে বিওকিউ এস্টিমেশনটা আমরা এক্সেল সফটওয়্যার দিয়ে করব। তো এক্সেলটা জানাটা ইম্পর্টেন্ট, তাই আমরা ফার্স্টে এক্সেলের বিভিন্ন টুলসগুলো আলোচনা করব। যে টুলসগুলো না জানলে আপনি বিওকিউ এস্টিমেশনটা এক্সেলে করতে পারবেন না, ওই টুলসগুলো আমরা শেখানোর চেষ্টা করব। পেজ সেটআপ, তারপর হচ্ছে প্রিন্ট প্রিভিউ, আপনি একটা পেজের মধ্যে কিভাবে গুছিয়ে হচ্ছে কি পুরো একটা বিল সাবমিট করবেন, বা হচ্ছে কোনো কোটেশন রেডি করবেন, বা কোনো বিওকিউ রেডি করলে ওটা প্রিন্ট করতে পারেন, বা একই পেজের মধ্যে যাতে হচ্ছে কি আসে, ঠিক আছে, ওইভাবে কিভাবে পেজ সেটআপ করবেন এটা দেখাবো। এরপর হচ্ছে কি আমরা সাবস্ট্রাকচার এস্টিমেশন, সাবস্ট্রাকচার বলতে আমরা একটা প্রজেক্টকে কনসিডার করব। তো ওই প্রজেক্টের একদম ফাউন্ডেশন থেকে হচ্ছে একদম ফিনিশিং, স্যানিটারি, প্লাম্বিং এবং হচ্ছে কি পেইন্ট পর্যন্ত যত আইটেম আছে আমরা কভার করব। বা প্র্যাকটিক্যালি হচ্ছে অনলাইনে আমি নিজে এস্টিমেশন করব, আপনারা হচ্ছে কি জাস্ট ওই পার থেকে হচ্ছে দেখবেন। তাইলে হচ্ছে কি দেখার ফলে হচ্ছে কি আমি যা যা করছি ওইটা আপনাদেরকে আমরা অ্যাসাইনমেন্ট দিব, ওই অ্যাসাইনমেন্টে দিয়ে আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। কোনো প্রবলেম থাকলে পরের দিন হচ্ছে কি পরের ক্লাসে আমার সাথে শেয়ার করবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এরপর কোনো কারেকশন থাকলে আমি আবার আপনাদেরকে কি করে দেব, কারেকশন করে দিব। এটা হচ্ছে বিওকিউ এস্টিমেশনের জন্য। এরপর থাকছে হচ্ছে রেট অ্যানালাইসিস। পিডব্লিউ রেট অ্যানালাইসিস আমরা বের করব হচ্ছে আর্থ এক্সকাভেশন, মাটি কাটা। আজকের দিনে মাটি কাটতে গেলে ম্যানুয়ালি হোক বা এক্সকাভেটর দিয়ে হোক, যে পার কিউবিক মিটার হচ্ছে মাটি কাটার প্রাইস আমার কত পড়ছে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করব ক্লাস 8 লাইভ। ব্রিক ফ্ল্যাট সলিং, ব্রিক ফ্ল্যাট সলিং এর পার স্কয়ার ফিটে কত টাকা পড়ছে সেটা আমরা লাইভে বের করব। এরপর হচ্ছে মাস কংক্রিট বা সিমেন্ট কংক্রিট আমরা পার কিউবিক মিটার পার শিফটে আমাদের কত টাকা খরচ পড়ছে সেটা আমরা বের করব। স্যান্ড ফিলিং করতে আমার কত টাকা খরচ পড়ছে। এরপর হচ্ছে যে আরসিসি, ইন্ডিভিজুয়াল কম্বাইন্ড ফুটিং, পাইল ক্যাপ বা ম্যাট ফাউন্ডেশন হলে আমার এটা প্রতি কিউবিক মিটার কত টাকা খরচ পড়ছে এটা আমরা বের করব। এরপর হচ্ছে গ্রেড বিম, এরপর হচ্ছে ফাউন্ডেশন বিম, গ্রেড বিম, টাই বিম। তো বিম ক্যালকুলেশন করব। বিম ক্যালকুলেশন বলতে বিম ক্যালকুলেশন বা এগুলো কাস্টিং এর জন্য মেটেরিয়াল সহ, লেবার চার্জ সহ, এবং হচ্ছে কি ঢালাই করতে আমার কি পরিমাণ খরচ পড়বে পার কিউবিক মিটার, এগুলো আমরা বের করব।
এরপর হচ্ছে প্যাডেস্টাল কলাম, কলাম ক্যাপিটাল, লিফট ওয়াল, শেয়ার ওয়াল, যত রকমের ভার্টিক্যাল মেম্বার আছে ওগুলার হচ্ছে কি আমরা পার কিউবিক মিটার কাস্টিং এর জন্য মেটেরিয়াল সহ লেবার রেট সহ আমাদের কত খরচ পড়ছে। এরপর হচ্ছে স্ল্যাব, এরপর হচ্ছে যে রিভার ফেব্রিকেশন, রিভার ফেব্রিকেশনে আমাদের পার কেজি কত টাকা করে খরচ পড়ছে এগুলো আমরা বের করব। অ্যাজ এ পিডব্লিউডি রুলস অনুযায়ী আমরা এগুলা কি করব, একটা 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 কোশ্চেন ছিল। জি বলেন, বলতে পারবেন। আচ্ছা, এগুলো তো আমরা সবগুলাই হ্যান্ড ক্যালকুলেশন করব তাই না, নাকি আমাদের একদম সফটওয়্যার বেস কোনো হ্যান্ড কিছু আছে? প্র্যাকটিক্যালি আমরা একটা ড্রয়িং হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওই ড্রয়িংটা দেখে দেখে হচ্ছে ওই ড্রয়িং থেকে মেজারমেন্টগুলো নিয়ে একদমই হচ্ছে কি আমি আমি কি করব, আমি আপনাকে বলি যে একটা ব্ল্যাঙ্ক একটা এক্সেল শিট ওপেন করব, ঠিক আছে? ব্ল্যাঙ্ক একটা এক্সেল শিট ওপেন করার পরে ওই এক্সেল শিটটাকে ফার্স্টে আমি ফরম্যাট সাজাবো, পেজ সেট আপ করবো, ঠিক আছে? পেজ নাম্বার দিব, হেডার দিব, ফুটার দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে যে কি আমরা গ্রাফ বা ওই টেবল করব, টেবল করার পরে এস্টিমেশনগুলো আমি ইনপুট দিব, ঠিক আছে? একটা একটা বসাবো, যেটা মেজারমেন্ট মনে করেন আমি একটা মাপতেছি 10 ফিট বাই 10 ফিট, 10 ফিট বাই 10 ফিট ড্রয়িং থেকে কোথা থেকে নিচ্ছি আমি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি, দেখে ওইখান থেকে মেজারমেন্টটা নিয়ে আমি এক্সেল শিটে বসাচ্ছি, ঠিক আছে? ওইখান থেকে হচ্ছে কি কোয়ান্টিটিটা আমি হচ্ছে কি সিএস শিটে যেভাবে নিয়ে আসতেছি এক্সিকিউট কোয়ান্টিটি নিয়ে আসতেছি, অ্যালাইন করে দিচ্ছি, ওইখান থেকে অ্যাবস্ট্রাক্ট রেডি করতেছি, ওইখান থেকে ভিউকিউ রেডি করতেছি। তো এই সমস্ত বিষয়গুলাই হচ্ছে আমরা কি লাইভে একদম লাইভে হচ্ছে এক্সেল শিটে করব। আমরা রেডিমেড আপনাদেরকে কোন শিট দিব হচ্ছে কি অ্যাজ এ আপনি প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? কিন্তু লাইভ ক্লাসে হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে কি শিট রেডি করব, আমরা একটা বিল রেডি করব, নিজেরা একটা ভিউকিউ কি করব রেডি করব। বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে আমাদের শুধু এক্সেল এই সফটওয়্যারটা লাগবে, সরি এক্সেলটাই লাগবে, অন্য কোনো সফটওয়্যার আর লাগতেছে না। অন্য কোনো সফটওয়্যার লাগবে না। আমরা এক্সেল শিট থেকে এক্সেলটা থাকলে হবে। আচ্ছা, অনন্ত ভাই হাত তুলেছেন, আপনি আনমিউট করে বলতে পারেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, অনেক সুন্দর সবাই আছেন। আমি জানতে চাচ্ছিলাম যে পিডব্লিউ বলেন, আরএসডি বলেন, যারা এলজিডি বলেন, এখানে অ্যানালাইসিসটা আপনার বিকিউ তো অনেকে যারা ইঞ্জিনিয়ার অবশ্যই জানবার কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অ্যানালাইসিস কিভাবে করে, অ্যানালাইসিসটা অ্যানালাইসিস করার পর ওখানে শেখানো হবে কিনা? মনে করেন এখানে বিকিউ মনে করেন একটা আমি তো বিটের যে আইটেমগুলো আপনি মনে হয় শেষে যুক্ত হয়েছেন তাই তো? জি, আপনি মনে হয় প্রথম দিকে ছিলেন না। না না ছিলাম না। আপনি প্রথম দিকে ছিলেন না তাই জানেন না। আমরা লাইভে কিন্তু দেখিয়েছি যে হচ্ছে একদম পিডব্লিউডি রেট অ্যানালাইসিসে মাটি কাটার একটা অ্যানালাইসিস হচ্ছে কি আমি লাইভে করিয়ে দেখেছি, ঠিক আছে? যে হচ্ছে পার কিউবিক মিটার আজকের দিনে মাটি কাটার জন্য, ম্যানুয়ালি মাটি কাটার জন্য আমাদের খরচ আসছে কত? 335 টাকা। তো এই 335 টাকা আমরা কি কি কনসিডার করছি ওইটা একদম করে হচ্ছে আমি লাইভে দেখাইছি। আপনি আমাদের ওই ইউটিউব চ্যানেল একটু পরে ভিডিওটা যাবে, আপনি আবার একটু টেনে দেখতে পারেন। জি ঠিক আছে। আরেকটা জিনিস হলো দেখা যাচ্ছে আরএসডি মধ্যে মানে যেমন ধরুন ভ্যাট ট্যাক্স কাটে আপনাদের 17% এই সিস্টেমগুলো কি শেখানো হবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যানালাইসিসের মধ্যে ব্যাড একটা স্ট্যান্ডার্ড বেসিস স্ট্যান্ডার্ড করার জন্য ফুল বেসিস স্ট্যান্ডার্ড অ্যাডজাস্টমেন্ট ওভারহেড এগুলো কিন্তু কি ইনক্লুড করা আছে। এগুলো আমি দেখাইছি, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমি তো আজকে যেহেতু ফ্রি সেমিনার বা হচ্ছে কি আজকে যেহেতু একটা প্রথম ক্লাস, এক ক্লাসের আমি সবগুলো কভার করতে পারি নাই, একটা আইটেম জাস্ট দেখাইছি যে এইভাবে হচ্ছে আমরা আদার্স সব ক্লাস আমরা কি করব এভাবেই কন্টিনিউ করব। ঠিক আছে, ধন্যবাদ। স্যার আজকে কি আর নতুন কিছু দেখানো হবে নাকি আপনাদের কোর্স আউটলাইনের কোন ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে এখন? না, আজকে আমরা একদম ঠিক আছে। আমি এখন সবার কোয়েশ্চন নিচ্ছি আপনাদের আমাদের কোর্স সম্পর্কে, আর যদি কোনো কোয়েশ্চন থাকে আপনারা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, ফরিদ হাসান ভাই হাত তুলেছেন, আপনি আনমিউট করে বলতে পারেন। জি স্যার, আমাদের কি এই যে মেজারমেন্ট বুকে যে প্র্যাকটিক্যালি ইয়া করা হয়, আমরা যে সাইডে জমা দিই যেভাবে ওই যে মেজারমেন্ট সফটওয়্যারটা বুকে, ওইখানে ওই সম্বন্ধে আইডিয়া দেওয়া সম্ভব? আচ্ছা, এমবি বুকটা আপনারা কিভাবে করেন? এমবি বুকটা হচ্ছে, আমি একদম স্রেফ সোজা কথা বলি, আমরা এক্সেলে আমরা যে দৈর্ঘ্য আমরা বিলটা কিভাবে করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই তো? তো আমরা এক্সেলে যে জিনিসগুলো করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ওই জিনিসটা আপনি হুবহু এমবি বইতে তুলবেন, ঠিক আছে? কিন্তু এমবি বইতে তোলার জন্য কিছু আমরা শর্টকাট মেথড আমরা ইউজ করে থাকি। সেম জিনিসটা হচ্ছে আমরা কি, যখন কোয়ান্টিটি সেম থাকে, ঠিক আছে, টিপিক্যাল ফ্লোরে আমরা কি করি, এমবি বইতে যেহেতু হচ্ছে ছোট বই, লিখতে গেলে অনেক স্পেসের প্রয়োজন, অত স্পেস থাকে না, যার ফলে হচ্ছে আমরা কিছু কিছু কোয়ান্টিটি কি করি, কোয়ান্টিটি সেম এস হচ্ছে যে কি প্রিভিয়াস কোনো একটা কোয়ান্টিটির সাথে আমরা কি করে দিই, অ্যালাইন করে দিই। কোয়ান্টিটি সেম এস হচ্ছে যে মনে করেন অমুক এমবি বইয়ের অত নাম্বার পেজ, ঠিক আছে? তো এই জাতীয় কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো খুবই ইজি, ঠিক আছে? যেমন হচ্ছে আপনি যখন রডের এস্টিমেশন, একটা রডের এস্টিমেশনে কিন্তু আপনার প্রচুর লেখা, ঠিক আছে? তো প্রচুর লেখা যখন আপনি কি করতে পারবেন, ছোট একটা বই, আমাদের আপনারা গভর্নমেন্ট এমবি বইগুলো তো দেখেছেন নিশ্চয়ই, খুবই ছোট, একদম নোটপ্যাডের মতো। তো ওই জায়গায় এই ছোট বইয়ের মধ্যে এতগুলো লেখাটা একটু টাফ হয়ে যায়, আর এগুলো লেখাটা আসলে একটু পেইনফুল। যখন প্রজেক্ট বড় হয়, বড় প্রজেক্টের ক্ষেত্রে এই এমবি বইয়ের মধ্যে সব কিছু লেখাটা একটু বিরক্তিকর। তো ওই সকল ক্ষেত্রে আমরা কিছু জিনিস কি, কোয়ান্টিটি যেগুলো সেম, যেমন ফার্স্ট ফ্লোরের স্ল্যাব কোয়ান্টিটির সাথে স্ল্যাবের রডের সাথে যদি আমার থার্ড ফ্লোরের স্ল্যাবের রডের কোয়ান্টিটি সেম হয়, তখন আমরা কি করে দিই, ফার্স্ট ফ্লোরে যখন আমরা বিল করছিলাম ওই ফ্লোরের যে কোয়ান্টিটিটা আমরা কি করি, ওই আগের এমবি বইয়ের মনে করেন যে 105 নাম্বার পেজের কোয়ান্টিটি সেম এস 1 নাম্বার এমবি বুক এবং হচ্ছে কি 105 নাম্বার পেজ, এইভাবে কিছু হচ্ছে কি করে দিই, টেনে দিই। এই জাতীয় কিছু হচ্ছে কি বিষয় আছে, না হয় আদার্স এমবি বইয়ে খুব আহামরি কোনো কিছু নাই। স্যার এটা যদি একটু প্র্যাকটিক্যালি একটু দেখায় দিতেন তাহলে কাজে ইয়াতে, তাহলে মনে হয় একটু ভালো হতো। হালকা একটা ভিডিও করে দিলে আসলে এমবি বইটা তো ভিডিও করে দিন, এমবি বইটা আসলে এটা তো দেখতে হলে হচ্ছে কি অনলাইনে তো দেখানো যাবে না, কারণ অনলাইনে দেখানো যাবে না, কারণ এটা তো ফিজিক্যালি বুঝেন নাই, এটা ফিজিক্যালি দেখানোর বিষয়। আচ্ছা আমি দেখাই দিব, ঠিক আছে? আমি এক্সেলেও আমি এভাবে করি, ঠিক আছে? দেখা যায় হচ্ছে যে আমাদের কোনো একটা ফ্লোরের সাথে যদি মিলে যায়, আমি ওটা আবার আলাদা করে করতে যাই না, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। তখন আমরা কি করি, টিপিক্যাল করে দিই, ওই অমুক কোয়ান্টিটি সেম এস অমুক ফ্লোর অমুক কোয়ান্টিটি, এভাবে করে আমি কিছু টেনে দিই, বুঝছেন? তো ওইটা দিয়ে হচ্ছে আপনার কি বুঝে যাবেন নিশ্চয়ই। তারপরে আমি দেখাই দিব এমবি বইতে কিভাবে লিখবেন, ওটা আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার হলো যে প্র্যাকটিক্যালি যে মেজারমেন্ট নিতে হয় আমাদের এখানে এক্সেল আর প্র্যাকটিক্যালি কোনো তফাৎ আছে? না, এক্সেল আর প্র্যাকটিক্যালের মধ্যে কোনো তফাৎ নাই। আমরা এক্সেলে যেভাবে মেজারমেন্ট নিব, সাইডে দিও আমরা রডের সেভাবে মেজারমেন্ট নিব। হ্যাঁ, এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে, ঠিক আছে? যেমন হচ্ছে আমি আপনাকে বলি, সাইডের সাথে হচ্ছে কি বিলিং এর অনেক সময় মিলে না। কিরকম মিলে না, আপনি যখন আমরা স্যান্ড ফিলিং করি না, স্যান্ড ফিলিং যদি আমার যদি মনে করেন দৈর্ঘ্য যদি হয় আপনার কত 10 ফিট, মনে করেন যে দৈর্ঘ্য হচ্ছে কত 10 ফিট, প্রস্থ হচ্ছে আপনার কত 8 ফিট, ঠিক আছে? আর যদি আপনি গভীরতা হিসাব করেন মনে করেন যে 3 ফিট, তাহলে হচ্ছে আপনার আসে কত 240 সিএফটি, ঠিক আছে? আপনি যখন বিল করতে যাবেন তখন ওইটা বিল করবেন হচ্ছে কি 240 সিএফটি, কিন্তু এস্টিমেশন হচ্ছে কি আপনি বিলিং এর জন্য এস্টিমেশন হচ্ছে আপনার 240 সিএফটি, কিন্তু যখন আপনি পারচেসের জন্য মেটেরিয়ালস আপনি যখন স্যান্ড পারচেস করবেন, তো পারচেস করতে গেলে কিন্তু 240 সিএফটি আপনি কি করতে পারবেন না, কিনলে আপনার হবে না। কেন হবে না? কারণ আপনি স্যান্ডে কিন্তু একটা কি আছে, কম্প্যাকশন আছে। আপনি মাটি ভরাট করার পরে অতিরিক্ত মাটি লাগে, ওই বালি লাগে, কেন? ওটা কম্প্যাক্ট হয়ে যায়। তাহলে পিডব্লিউডি আপনাকে বলে কি এই 240 সিএফটি
হচ্ছে কি আমার কি সাইড মেজারমেন্ট, কিন্তু এটার সাথে হচ্ছে আমার 30% কি আসবে, কম্প্যাকশন আসবে। তাহলে 30% কম্প্যাকশন সহ হলো আসলে হচ্ছে আপনার 240 এর সাথে 30% যদি হয় তাহলে 312 সিএফটি। তাহলে এস্টিমেশনটা আপনার সাইডের সাথে হচ্ছে কি বিলের সাথে আপনার কি বিওকির সাথে কি হলো না, মিললো না। তো এরকম টেকনিক্যাল বিষয়গুলো হচ্ছে কি আমরা যখন লাইভে ক্লাসে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করি ডিটেলসে। তো আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আমরা একদম শেষে চলে এসেছি। তো ইনশাল্লাহ আমাদের 20 তারিখ থেকে হচ্ছে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো আমাদের আপনারা যারা ভর্তি হতে চান আমাদের স্ক্রিনে আমরা একটা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি দেখাচ্ছি ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনারা কি আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। স্ক্রিনে হচ্ছে আমরা একটা নাম্বার দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 01309177921। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ডিরেক্ট ফোন করতে পারেন, অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজ বা আমাদের লিঙ্কডইন পেজ অথবা হচ্ছে কি ইউটিউব চ্যানেলে হচ্ছে আপনারা কানেক্ট থাকতে পারেন। ঠিক আছে, তো ভর্তি সংক্রান্ত এবং পেমেন্ট সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে যে কোনো বিষয়ের জন্য হচ্ছে আপনারা এই নাম্বারে আপনারা কি করতে পারেন, যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আমরা একদম আমাদের ক্লাসের শেষে চলে এসেছি। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চন না থাকে তাহলে হচ্ছে আপনারা লিভ নিতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এই কোর্সটা টাইম শিডিউল কখন হতে পারে আর সপ্তাহে কয়টা ক্লাস থাকতে পারে? আচ্ছা, এই কোর্সটার হচ্ছে কি আমাদের বিওকিউ এস্টিমেশনের হচ্ছে 8টা ক্লাস, প্রতি সপ্তাহে একটা করে ক্লাস হচ্ছে বিওকিউ এস্টিমেশনের, আর রেট অ্যানালাইসিসের ক্লাস হচ্ছে 5টা। তো প্রতি সোমবারে হচ্ছে কি আমাদের রেট অ্যানালাইসিসের ক্লাস, আর হচ্ছে কি এই এখানে একটা দুইটা বিষয় আছে, অনেকে চায় হচ্ছে কি দুইটা ক্লাস একসাথে করতে পারে না। আমরা বিওকিউ 3-4টা ক্লাস করার পরে গিয়ে হচ্ছে কি আমরা রেট অ্যানালাইসিসটা স্টার্ট করি, যাতে হচ্ছে কি অনেকে সপ্তাহে 2টা ক্লাস হলে অনেকে চাপ হয়ে যায়, যেহেতু এখানে সবাই হচ্ছে কি দেখা যায় হচ্ছে কি জবে আছে বা প্রফেশনাল লাইফে আছে। তো এরকম ফ্লেক্সিবিলিটি আমরা রেখে থাকি যে সপ্তাহে যাতে একটা করে ক্লাস পড়ে আর কি। ঠিক আছে, দুইটা কোর্স মিলে হচ্ছে আমাদের 8টা আর হচ্ছে কি 5টা, টোটাল 13টা ক্লাস। তো আমরা একদম টাইমটা জি বলেন। মানে টাইম কটার সময় হতে পারে, রাতে অথবা দিনে? রাতে 9টা থেকে হচ্ছে কি আমরা 1.5 থেকে 2 ঘন্টা মতো ক্লাস নিয়ে থাকি। এটা 9টা থেকে ধরতে পারেন 11টা পর্যন্ত অথবা 10:30 পর্যন্ত। এটা ক্লাস লেসনের উপর ডিপেন্ড করে আর কি। আর কারো যদি কোনো কোয়েশ্চন না থাকে আমরা একদম শেষে চলে এসেছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি কোয়েশ্চন না থাকে আপনারা ল্যাব নিতে পারেন, আমরা একদম শেষে চলে এসেছি আর কি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।